প্রিয় ভাই বোনেরা, চলে এসেছি তোমাদের মাঝখানে এবিটিএ টেস্ট পেপার 2025 সালের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার চরম ও অবম, এই চ্যাপ্টারটি নিয়ে আমরা আজকে এই চ্যাপ্টারটির এবিটিএ টেস্ট পেপার থেকে A to Z সমস্ত অঙ্ক সমাধান করব। প্রসঙ্গত বলে রাখি, যারা চ্যানেলের নিয়মিত দর্শক রয়েছে বা যারা আজকের চ্যানেলটিকে দেখছো, আজকের ক্লাসটিকে দেখছো, তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আমরা ইতিমধ্যে শুরু করে দিয়েছি এবিটি এর সলিউশন। তোমরা এখানে প্রত্যেকটা অঙ্ক, কনসেপ্ট, ট্রিক্স অ্যান্ড টেকনিক দিয়ে তোমরা কিন্তু জানতে পারবে, শিখতে পারবে এবং পরীক্ষাতে করে আসার মতন একটা ক্ষমতা অর্জন করতে পারবে। তোমরা তোমাদের জানাতে পারবে ফিডব্যাক, সেই ফিডব্যাকের উপর বেস করে আমরা আরও আপডেট আনবো তোমাদের জন্য। তাই তোমরা আমাদের সঙ্গে থেকো, অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করো, যেন আমরা তোমাদের মাধ্যমে যে সমস্ত স্টুডেন্ট অঙ্কে দুর্বল আছে যেন তাদের কাছে পৌঁছাতে পারি, যেন তাদেরকে হেল্প করতে পারি এবং সেই হেল্পের অংশীদার যেন আমার প্রত্যেকটা ভাই বোন হতে পারে। তাই চলো আর লেট না করে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার চরম ও অবম। এখন এই চ্যাপ্টার শুরুর সময় একটা তথ্য না দিলে কিন্তু শুরু করা যায় না। স্যার আপনি কোন স্টাইলে করাবেন, আপনি স্টাইলটা বলুন। তো আমি এই চ্যাপ্টারটি সলভ করার জন্য দুরকম মেন্টালিটিকে সামনে রেখেছি। এক হচ্ছে, এক ধরনের স্টুডেন্ট ভাবে যে এই চ্যাপ্টারটার যদি কনসেপ্ট হালকা করে দেওয়া যেত বা ওয়ার্কিং রুলস যদি বলে দেওয়া যেত যে অ্যাকচুয়ালি আমরা অঙ্কটা সলভ করব কীভাবে, কী কী স্টেপ আমি ফলো করব যাতে যে কোনো অঙ্ক করতে পারি, তাহলে খুব ভালো হয়। তাহলে একবার রিভিশন হয়ে যাবে, তারপর আমি অঙ্কগুলোকে নিজে করব। এটা একটা। আর নাম্বার 2, আরেক ধরনের স্টুডেন্টের মেন্টালিটি যে আমার চ্যাপ্টার ভালো করে করা আছে, আমি চাই যে অঙ্কটা আমার প্রবলেম যেন সেই অঙ্কটা আমি দেখতে পাই যে উত্তরটা কী করে করা হয়েছে। তাই এই দুরকম ধরনের স্টুডেন্টের জন্যই আমি এই ক্লাসটিকে রেখেছি। প্রথম ধরনের স্টুডেন্টের জন্য বলে রাখি, তোমরা ক্লাসটিকে প্রথম থেকে দেখবে, ক্লিয়ার? কোথাও তোমরা গ্যাপ দেবে না, প্রথম থেকে একটা 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 অঙ্ক কনসেপ্ট দেখতে থাকবে। আর যারা রয়েছে প্র্যাকটিস করার সময় আটকে আছে কোনো প্রবলেম, পার্টিকুলার কোনো প্রবলেমের উত্তর জানতে চাইছো, তাদের জন্য বলে রাখি তোমরা কিন্তু ডেসক্রিপশান বক্সে যাবে, সেখানে গিয়ে দেখবে আমি প্রত্যেকটা অঙ্কের পাশে আমি সময় কিন্তু উল্লেখ করে রেখেছি। তোমরা ওই টেস্ট পেপারের পেজ দেখে ওই সময়ের উপরে ক্লিক করবে, সঙ্গে সঙ্গে তোমার যে প্রয়োজনীয় অঙ্কটি রয়েছে, যে ডাউট অঙ্কটি রয়েছে, সেখানে তোমরা পৌঁছে যাবে। তাছাড়া আরেকটা তথ্য তোমাদের বলি, যারা মনে করছো যে আমাদের সঙ্গে যুক্ত হবে, আমাদের ক্র্যাশ কোর্সে জয়েন হবে, তারা কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে আমাদের অ্যাপের লিঙ্ক। সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। তবে চিন্তার কোনো কারণ নেই, তোমাদের এই এবিটি এর পুরো টেস্ট পেপারের ক্লাস আমরা কিন্তু দিতে থাকবো এই ইউটিউব চ্যানেলে, তোমরা এখান থেকে পুরোটা পেয়ে যাবে। চলো তাহলে শুরু করি আজকের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার চরম ও অবম। প্রত্যেকে লিখো চ্যাপ্টারের নাম চরম ও অবম। শুরুতেই আমরা দেখি এই চ্যাপ্টারের কনসেপ্ট কী, খুব শর্টে, যেন আমাদের খুব টাইমটা ওয়েস্ট না হয়ে যায়। তো দেখো, চরম অবম আমরা কার বের করি? উত্তর হচ্ছে চরম অবম আমরা বের করি একটা ফাংশনের y = fx। আমরা কিন্তু এর চরম ও অবম মান বের করি। স্যার আপনি একটা ছবির মাধ্যমে বিষয়টাকে দেখান যাতে আমাদের ভিজুয়ালাইজ হতে পারে, যেন ফিল করতে পারি। তো দেখো, আমি তার জন্য আঁকছি দুটো অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর একটা আমাকে ফাংশন নিতে হবে, তো আমি নিচ্ছি এই ফাংশন। এখন প্রশ্ন হচ্ছে, স্যার এই ফাংশনটা কি বলছেন? y = fx, ক্লিয়ার? y = fx। এখন প্রশ্ন, স্যার এবার দেখান চরম মান কোনটা আর অবম মান কোনটা। তো দেখো, এখানে কিন্তু এই এক্স অক্ষের উপর প্রচুর কিন্তু রিয়াল মান আছে এক্সের, তাই না? যদি এটাকে রিয়াল এক্সেস ভেবে নাও, তাহলে এক্সের প্রচুর মান পাবে। এবার এখানে অসংখ্য মানের মধ্যে এখানে এক্সের এমন একটা মান পেলে, ধরে নাও এই এক্সের মান হচ্ছে কত? c1।
এই মানের জন্য তুমি সবচেয়ে বড় তুমি ফাংশনাল ভ্যালু পেলে, মানে মেন কথা এই ফাংশনাল ভ্যালু পেলে। তো এই ফাংশনাল ভ্যালুকে, ফাংশনাল ভ্যালু মানে কি, এক্সের মান এক্সের জায়গাতে পুট করলে গেলে ওয়াইয়ের যে মানটা পাচ্ছ ওয়াইয়ের সেই মানটাকে বলা হয় ফাংশনাল ভ্যালু। তো আমরা এখানে যে ফাংশনাল ভ্যালুটা পেলাম, তো এটাকে বলছি আমরা কি, চরম মান। আচ্ছা, তুমি কি এক্সের এই মানের জন্য পেয়েছো? নিশ্চয়ই না। এক্সের এই মানের জন্য পেয়েছো? নিশ্চয়ই না। এক্সের ওই মানের জন্য পেয়েছো। ওই কারণে আমরা এক্সের এই মানটাকে বলছি প্রান্তিক মান বা স্টেশনারি পয়েন্ট। তো আমরা এক্সের এই মানের জন্য পেলাম চরম মান। আবার দেখো এক্সের মান চলছে 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 চলছে, তো এখানে এক্সের আর একটা এমন মান পেলে এক্স ইকুয়াল টু C2, এই মানের জন্য তুমি পাচ্ছ কি, অবম মান। ক্লিয়ার? তার মানে চরম মান বলো বা অবম মান বলো, দুটোই কি, দুটোই হচ্ছে আসলে ফাংশনাল ভ্যালু, এছাড়া অন্য কিছু না। এবার প্রবলেম কি হয়, তোমাকে তো প্রশ্নে ওয়াই ইকুয়াল টু এফ এক্স বলেই দেবে, তাই না? তুমি বলবে স্যার যখন আমাকে চরম মান বের করতে বলেছে তখন আমি তো চরম মান পেয়ে যাচ্ছি, এক্সের মান আপনি পুট করুন না, তাহলে কি পাচ্ছি, এফ অফ C1, এটা হচ্ছে চরম মান। আপনি যখন অবম মান বের করতে চাইছেন, এক্সের মান তো পেয়ে গেছেন, পুট করুন না, তাহলে এফ অফ C2, এটা হচ্ছে কি, অবম মান। কত সহজ স্যার! আপনি তাহলে এত চ্যাপ্টারের ঝামেলা কেন আনছেন? ঝামেলা এই কারণেই, কারণ তোমাকে এই যে দেখতে পাচ্ছ এক্সের যে মান, এক্সের যে মান, এই মানটা বের করতে গিয়েই তোমাকে কিন্তু একদম চোখের জল তোমাকে একটা একটা করে ফেলতে হবে, কেমন, এবং মাথার ঘাম ফেলতে হবে, মানে পরিশ্রম করতে হবে। মেন কথা এটাই বলতে চাইছি। কারণ এক্সের মান যদি পেয়ে যাও আর টেনশন নেই, তোমাকে তো ফাংশন বলেই দেবে, তুমি ফাংশনাল ভ্যালু পেলেই তুমি চরম মান পেয়ে যাবে। এবার এখানে দুটো বিষয় আছে, একটা কি জানো, যখন তুমি এক্সের মান পাবে আর যখন মানটা পুট করবে তখন আমি মানছি আমি চরম মান বা অবমান পাবো, এটা একটা বিষয়। এবার স্যার চরম মান পাবো নাকি অবম মান পাবো, তার জন্য দরকার কি, টেস্ট। তাই দুটো বিষয়কে সামনে রেখে চলো এবার দেখি আমরা এই চ্যাপ্টারটার পদ্ধতি। তো আমরা এবার শিখব ওয়ার্কিং রুলস। যে কোনো অঙ্ক যদি দিয়ে দেয় আমরা কোন টেকনিকে ক্যালকুলেশন করব। তো তোমাদের ওয়াই সমান এফ এক্স এটা কিন্তু প্রশ্নে দেওয়া থাকবে। আগে বলে রাখি, ওয়াই সমান এফ এক্স এটা তোমাকে প্রশ্নে দেওয়া থাকবে, হয় ডিরেক্ট দেওয়া থাকবে বা ইনডাইরেক্টভাবে দেওয়া থাকবে। বলে দিল ওয়াই সমান এক্স প্লাস 1/x, হয়তো বলে দিল, কিংবা তোমাকে ভাষা দিয়ে বলে দেবে, ওখান থেকে তোমাকে ওয়াই সমান এফ এক্সটাকে উদ্ধার করতে হবে। এটা প্রথম ডিউটি। যদি উদ্ধার করতে পেরে নাও আর তোমার টেনশন নেই, এবার বাকি সমস্ত কাজ সব অঙ্কের জন্য সেম। নেক্সট কাজ কি, যখন তুমি ওয়াই সমান এফ এক্স পেয়ে গেলে না, তুমি আরামসে এবার ডিওয়াই ডিএক্সটা ক্যালকুলেট করে নেবে। ডিওয়াই ডিএক্স এটা কিন্তু ক্যালকুলেট করে নেবে। তো ডিওয়াই ডিএক্স মানে কত, এফ ড্যাশ এক্স, ব্যাস এটা ক্যালকুলেট করে নিলাম। এবার শুধু তাই নয়, তুমি সঙ্গে সঙ্গে d2y dx স্কোয়ার এটাও গণনা করে নেবে। d2y dx স্কোয়ার আমরা এটাও কিন্তু গণনা করে নেব। তো বলো তো আমাদের টোটাল কটা কাজ হলো? আমাদের টোটাল 3টে কাজ হলো। কি কি? একটা হচ্ছে কি, তোমাকে y ইকুয়াল টু এফ এক্স প্রশ্নে বলেই দেবে, তোমার টেনশন নেই, ক্লিয়ার। বা ইনডাইরেক্টলিভাবে বলবে, আমি বের করাও শিখিয়ে দেবো তোমাদের। যখনই পেয়ে যাবে পরপর তুমি দুবার ডেরিভেটিভ করে ফেলো। এবার আমাদের কাজ হচ্ছে কি, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে তুমি 0 করে দাও। স্যার কেন করব 0? এর জন্য কেউ যদি মনে করো স্যার এর ডিটেলস আপনি টেকনিকটা বলুন, তাহলে তোমরা আমার চ্যানেলেই পুরো প্লেলিস্ট দেওয়া রয়েছে, সেখানে তোমরা কিন্তু পেয়ে যাবে এর পুরো রহস্যটা, কী কারণ কী জন্য সমস্ত তথ্য। তবে ক্লাসটি অনেক বড় হয়ে যাবে, তো বুঝতে পারছো ওয়ান শট ক্লাস আনছি এই পুরো এবিটিএর। তাই তোমাদের আমি জাস্ট নিয়মটা বলে দিচ্ছি, তোমরা চরম হোক বা অবম হোক যাই হোক না কেন ডিওয়াই ডিএক্সকে 0 করবে। ডিওয়াই ডিএক্সকে 0 করলে তোমরা কিন্তু এখান থেকে এক্সের মান পাবে। কেমন? এক্সের মান পাবে। ধরে নাও এক্সের মানটা সি, মাথায় রাখবে ও এক্সের মান কমপ্লেক্স নাম্বার হওয়া চলবে না, কিংবা এক্স নিরপেক্ষ হওয়া চলবে না। ওই এক্সের মানটাকে অবশ্যই হতে হবে রিয়াল মান, বাস্তব সংখ্যা হতে হবে। যখন তুমি এক্সের মান পেয়ে যাচ্ছ, এবার তুমি কি করবে, ওই এক্সের মান, যখন তুমি এক্সের মানটা পেয়ে যাচ্ছ
তখন তুমি কি করবে, ওই এক্সের মানে ওয়াইটা মানে ফাংশনটা চরম নাকি অবম তোমাকে টেস্ট করতে হবে। তাই আমাদের নেক্সট ডিউটি হচ্ছে টেস্ট। নেক্সট কাজ টেস্ট। স্যার কেমন করে টেস্ট করব? টেস্ট করার টেকনিকটা কি স্যার? টেস্ট করার টেকনিক হচ্ছে তুমি যে এক্সের মানটা পেয়েছো তা তুমি d2y dx স্কোয়ার তুমি এক্সের জায়গায় মানটা বসাও। কি বললাম? d2y dx স্কোয়ার তুমি সেখানে এক্সের জায়গাতে মানটা বসাও। দেখবে মানটা কি পাচ্ছ, মানটা তুমি নেগেটিভ পাচ্ছ নাকি মানটা পজিটিভ পাচ্ছ, কি পাচ্ছ? তুমি যদি মান পুট করার পর দেখতে পাও তুমি নেগেটিভ মান পাচ্ছ, তাহলে আমরা কি বলবো, এক্স ইকুয়াল টু সি এর জন্য আমরা ওয়াই ইকুয়াল টু এফ এক্সের চরম মান পাবো, চরম মান পাবো বা পাওয়া যাবে। এবার চরম মান তো পাওয়া যাবে বুঝলাম, স্যার মানটা কত? আরে ভাই মান তুমি তো এক্সের মান পেয়ে গেছো, এক্সের মানটা এক্সের সাথে পুট করলে তুমি চরম মান পেয়ে যাচ্ছ। তার মানে এক্সের মান যখন পেয়ে যাচ্ছ, এবার তুমি এই এক্সের মান তুমি যদি এই ফাংশানে বসাও, এই ফাংশানে বসালেই তুমি চরম মান পেয়ে যাচ্ছ। ক্লিয়ার? আচ্ছা, তুমি যদি টেস্ট করতে গিয়ে দেখো এক্সের মান সি পুট করার পর তুমি পজিটিভ মান পাচ্ছ d2y dx স্কোয়ারের, তখন তুমি বলবে এক্স ইকুয়াল টু সি এর জন্য ওয়াই ইকুয়াল টু এফ এক্সের অবম মান পাওয়া যাবে, অবম মান পাওয়া যাবে। আমি তো টেস্ট করলাম অবম মান পাওয়া যাবে, কিন্তু সেই মানটা কত? তো অবম মানটা পেতে গেলে এক্সের মানটাই তো পুট করতে হবে, তবে না এফ অফ সি টু পাবে। তাহলে এক্সের মান তো পেয়ে গেছি, ওই মান এবার তুমি যদি ফাংশানে বসাও তাহলে তুমি অবম মান পেয়ে যাবে। ব্যাস এই হচ্ছে পুরো প্রসেস, পুরো প্রক্রিয়া। তাহলে কি বললাম, ওয়াই সমান এফ এক্স বলে দেবে, বা তোমাকে ভাষা থেকে বের করতে হবে। তারপর সব অঙ্কের জন্য সেম কাজ, ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করে ফেলো। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে 0 করলে তুমি এক্সের মান পাবে বাস্তব মান, ওই মান এখানে বসালে টেস্ট আর ওখানে বসালে চরম নাকি অবম সে মানটা তোমাকে বলে দেবে। এই হলো আমাদের এই চ্যাপ্টারটার কন্টেন্ট। এবার চলো আমরা অঙ্ক বিশেষে সলভ করি। আগে লিখে নেওয়া অবধি প্রত্যেকে দেখো পেজ নাম্বার 91-এর ফার্স্ট অঙ্ক দেখা হচ্ছে এক্স বাই লগ এক্স এর অবম মান ই। কেমন করে করবে? তো দেখে নাও, আমাদের প্রথম ডিউটি কি? ডিউটি হচ্ছে আমাদের কি দেওয়া রয়েছে বলো। আমি ধরে নিচ্ছি ওয়াই ইকুয়াল কত, ওয়াই ইকুয়াল এক্স বাই লগ এক্স। এবার আমাদের কাজ কি জানো, যখন ওয়াই ইকুয়াল টু যখন পেয়ে গেলাম না এফ এক্স, পরপর দুইবার ডেরিভেটিভ করে নেওয়া আমাদের কাজ। তো চলো পরপর দুইবার ডেরিভেটিভ করি। তো আমি পেয়ে যাচ্ছি কি ডিওয়াই ডিএক্স, লিখবে সবাই এক্সের সাপেক্ষে উভয় পক্ষে অবকলন করে পাই ডিওয়াই ডিএক্স সমান, দেখো লব বাই হর আছে না, মানে ভগ্নাংশের ডেরিভেটিভ। তো আমরা কী লিখব, হর স্কোয়ার হর ইন্টু লবের ডেরিভেটিভ এক্সের ডেরিভেটিভ 1 মাইনাস লব ইন্টু হরের ডেরিভেটিভ লগ এক্সের ডেরিভেটিভ 1 বাই এক্স। যদি তোমরা একটু গণনা করো তাহলে গণনা করলে কী পাবে, এক্স কেটে যাচ্ছে না, তাহলে পড়ে থাকছে লগ এক্স মাইনাস 1 বাই কত, বাই হচ্ছে লগ এক্স হোল স্কোয়ার। ব্যাস আমরা কিন্তু খুব সহজে ডিওয়াই ডিএক্স পেয়ে গেলাম। এবার নেক্সট ডিউটি d2y dx স্কোয়ার, এটা ক্যালকুলেশন করা। তো দেখো লব বাই হর আছে, তাহলে আবার কি লিখবো আমরা আবার লিখব হর স্কোয়ার। হর কত, লগ এক্স হোল স্কোয়ার ছিল, এটা হর, তো আমরা লিখব হর স্কোয়ার, হরের স্কোয়ার। এবার হর ইন্টু লবের ডেরিভেটিভ, লবে কি রয়েছে লগ এক্স মাইনাস 1, তো লগ এক্সের ডেরিভেটিভ 1 বাই এক্স মাইনাস 1-এর ডেরিভেটিভ 0 মাইনাস লব ইন্টু হরের ডেরিভেটিভ, লবে কি রয়েছে লগ এক্স মাইনাস 1 ইন্টু
হরের ডেরিভেটিভ, হরে কি আছে লগ এক্স হোল স্কোয়ার, তাহলে পাওয়ারটা সামনে নামলো, লগ এক্সের পাওয়ার 1 কমে গেল, আর আমরা দেখতে পাচ্ছি কি লগ এক্সের ডেরিভেটিভ মানে কত 1/x। কেমন? তাহলে খুবই সহজ, কি করলাম হর স্কোয়ার হর ইন্টু লবের ডেরিভেটিভ মাইনাস লব ইন্টু হরের ডেরিভেটিভ, পাওয়ার সামনে নামলো, লগ এক্সের পাওয়ার 1 কমে গেল, আর লগ এক্সের ডেরিভেটিভ 1/x। দেখো আর বিশেষ কিছু করবো না, এবার আমাদের ডিউটি কি? ডিউটি হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে আমরা 0 করব। তো আমরা ভাষায় কি লিখব? লিখব ওয়াইয়ের মান চরম বা অবম যাই হোক না কেন ডিওয়াই ডিএক্স সমান কত 0। আর যখনই তোমরা ডিওয়াই ডিএক্সকে 0 করছো বাবু, এবার তুমি ডিওয়াই ডিএক্সের জায়গায় যে মানটা রয়েছে ওটা পুট করে দাও, তাহলে কি পাচ্ছি? আমরা পাচ্ছি লগ এক্স মাইনাস 1/log x হোল স্কোয়ার, তাহলে এটা ইকুয়াল টু কত 0। এবার আমাদের ডিউটি কি? ডিউটি একটু বজ্রগ্রহণ করে নেওয়া, তাহলে কি পাচ্ছি? আমরা পাচ্ছি log x মাইনাস 1 এটা ইকুয়াল টু 0। 1টাকে ওই পারে নিয়ে যাও, তাহলে কি পাচ্ছি? log x ইকুয়াল টু 1। আর প্রত্যেকে জানো আমরা 1 মানে কি জানি? log e মানে 1 জানি, কারণ এখানে যা রেসপেক্টে করছি, যে বেসে রেসপেক্টে করছি সেই বেসটাও তো ই, তাই আমরা কি বলছি? log ই বেসের রেসপেক্টে ই এর মান 1। বোথ সাইড থেকে লগ ক্যান্সেল করো, তাহলে তুমি এক্স এর মান কত পাচ্ছ? এক্স এর মান পেয়ে যাচ্ছ ই। আর অবশ্যই ই হচ্ছে কি বাস্তব সংখ্যা। যখন তুমি এক্স এর মান পেয়ে গেলে, এবার আমাদের ডিউটি কি? ওই এক্স এর মান এখানে বসালে টেস্ট, আর ওই এক্স এর মান এখানে বসালে তোমাকে মান বলে দেবে চরম কি অবম। তো চলো আগে টেস্ট করে নিই। এখন d2y dx স্কোয়ার, এক্স এর মান আমরা এবার ই পুট করছি, দেখি তো মানটা এখানে বসাই কি পাই। তো আমরা যখন মানটা পুট করছি দেখো এক্স এর মান ই, তো লগ ই মানে কত 1 স্কোয়ার মানে কত 1 ইন্টু এক্স এর মান ই পুট করো, তাহলে 1/e মাইনাস 0 মানে 1/e মাইনাস, এখানে দেখো এবার লগ ই মানে 1 থেকে 1 বাদ দিলে কত 0, লগ ই মানে 1, তাই না? তার মানে কি 0 ইন্টু 2 ইন্টু ই 1 ইন্টু 1/e, তাই তো? আবার মন দিয়ে শোনো, এক্স এর মান পুট করছো, লগ ই মানে কত হয় 1 মাইনাস 1 মানে 0, তাহলে এই পার্টটা 0, আর 0-র সঙ্গে যাই গুণ করো না কেন ওই পার্টটা কখনো অসংগত হবে না যখন মান পুট করবে। তার মানে কি 0-র সঙ্গে ওকে মাল্টিপ্লাই করো 0 পাবে। আচ্ছা, ঠিক একই রকমভাবে হরে মান বসাও, লগ ই মানে কত 1 এর পাওয়ার যাই করো না কেন 1ই তো পাচ্ছ, তার মানে আমরা পেয়ে যাচ্ছি কি 1। তো ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি কি আলটিমেটলি 1/e। দেখো তো এই মানটা কি? এই মানটা পজিটিভ না, আমি তো নেগেটিভ পাইনি। আর যখনই পজিটিভ পেলাম তাহলে আমরা কি জানি? আমরা জানি ই ইকুয়াল টু বা এক্স ইকুয়াল টু ই এর জন্য কার ওয়াইয়ের অবম মান পাওয়া যাবে, অবম মান পাওয়া যাবে। যাক, আমাদের টেস্ট কাজটা হয়ে গেল। এবার কি চেয়েছে? অবম মান চেয়েছে। সুতরাং অবম মান কি লিখব? এক্সের যে মানটা পেয়েছ এই মান তুমি এবার এই ফাংশানে বসাও, তাই না? কারণ আমরা কিন্তু এখানে কিন্তু মানটা বসিয়ে টেস্ট করে ফেললাম। এবার তুমি মানটা এখানে বসাও, তাহলে কি পাচ্ছ? ই বাই লগ অফ ই, তার মানে কি ই বাই লগ ই মানে 1 হয়, অ্যান্সার কি পাচ্ছি ই, তার মানে আমরা অবম মান পেয়ে গেলাম ই। ব্যাস, লিখে না ঝটপট। এবার দেখো নেক্সট অঙ্ক, পেজ নাম্বার 33। কি বলেছে অঙ্কটাতে? দেখাও যে 1/x হোল টু দি পাওয়ার x এর
চরম মান, এর চরম মান e⁻1/e। কেমন করে করবে? সেম কৌশল, সেম টেকনিক। আমাদের কাজ হচ্ছে কি, আগে লিখে ফেলা যে কী রয়েছে, ওয়াই না, ওয়াই সমান কত? ওয়াই সমান হচ্ছে 1/x হোল টু দি পাওয়ার কত? এক্স। এবার দেখো এগুলো অঙ্ক ডেরিভেটিভ করার সময় তোমাকে খুব জ্বালাবে, ওই জন্য আমরা করছি কি, আমরা বোথ সাইডে লগ নিয়ে নিচ্ছি। তাহলে কি পাচ্ছি? লগ ওয়াই সমান কত? লগ 1/x হোল টু দি পাওয়ার এক্স। বাট ওই এক্সটাকে আমি সামনে নিয়ে নিচ্ছি, কারণ জানি যে পাওয়ার অল টাইম সামনে চলে আসে। চলো এটা যদি আরেক লাইন ভাঙি আমরা, তাহলে কি পাচ্ছি? এক্স ইন্টু লগ c/d আছে না, তো লগ c/d মানে কত? লগ c মানে লগ 1 মাইনাস লগ এক্স। তাহলে লগ 1 মানে তো 0 হয়, তোমরা প্রত্যেকে জানো। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? ওর মান 0 হলে গেলে মাল্টিপ্লাই করে দাও, তাহলে আলটিমেটলি পাচ্ছি মাইনাস এক্স ইন্টু লগ এক্স পাচ্ছি। ক্লিয়ার? কারণ ওর মান তো 0, তাহলে কি এক্সের সঙ্গে ওকে মাল্টিপ্লাই করো, তাহলে মাইনাস এক্স ইন্টু লগ এক্স। তো যাই হোক, আমরা কিন্তু আলটিমেটলি লগ ওয়াই ইকুয়াল টু কী পেলাম? এইটা। তো আমাদের কাছে বর্তমানে এটাই হচ্ছে কি এখন মেন কাজ, মেন ভূমিকা। এবার আমরা ওকে 2বার ডেরিভেটিভ করি। ক্লিয়ার? ওকেই 2বার ডেরিভেটিভ করি। স্যার ওকে করবেন না ওয়াই সমানকে? দেখো আমরা এটাকে একটু সুইটেবল ফর্মে নিয়ে আসলাম। কেমন? এবার যখন আমি ডেরিভেটিভ করব, আমার উদ্দেশ্য এটা না যে লগ ওয়াইকে পুরোপুরি ডেরিভেটিভ করা, জাস্ট আমরা এরকম লিখব, ডি অফ ওর ডেরিভেটিভ, ডি অফ লগ ওয়াই ডিএক্স। কেমন? তো আমরা এক্সের রেসপেক্টে যখন ডেরিভেটিভ করব, তো কী পাচ্ছি দেখে নাও, এক্স ফিক্সড, লগ এক্সের ডেরিভেটিভ 1/x প্লাস, এবার লগ এক্স ফিক্সড, এক্সের ডেরিভেটিভ 1। তার মানে কি আলটিমেটলি কি পেলাম? পেলাম -1 আর মাইনাস লগ এক্স, আমরা এটা পেলাম। যখন তুমি আবার ডেরিভেটিভ করবে d2 লগ ওয়াই ডি এক্স স্কোয়ার, তখন কি পাচ্ছ? তো দেখো কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 মাইনাস, আর ওর ডেরিভেটিভ 1/x হচ্ছে। যাক, আমাদের কিন্তু 2বার ডেরিভেটিভ করা কমপ্লিট হয়ে গেল। ক্লিয়ার? তুমি যা কাজ করো এর রেসপেক্টিভ করো, নো প্রবলেম, কিন্তু যখন তুমি চরম অবমান বের করবে না, তখন কিন্তু এই ফাংশনে মান বসেই আমাকে কাজটা করতে হবে লাস্টে। কিন্তু তুমি সমস্ত কাজ এখন আপাতত এর রেসপেক্টে তুমি করতে পারো। তুমি বলবে কি এবার? তুমি বলবে যে ওয়াইয়ের মান চরম বা অবম যাই হোক না কেন, আমরা যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ দেখতে পাচ্ছি, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কী বলতো এখানে? ডি অফ লগ ওয়াই ডিএক্স। তাহলে এটা কি হবে? এটা হবে 0। কেমন? ওয়াইয়ের মান চরম হোক বা অবম হোক, যাই হোক না কেন, আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে কী করবো? 0 করব। তাহলে আমরা ওকে 0 করে দিই, তাহলে কি পাচ্ছি? ওকে 0 করলে বা পাশে লিখি আমরা -1 মাইনাস লগ এক্স, -1 মাইনাস লগ এক্স ইকুয়াল টু কত? 0। লগ এক্সটাকে ওই পারে পাঠাও, তাহলে কি পাচ্ছি? লগ এক্স সমান কত? -1। তোমরা বলবে স্যার এক কাজ করুন না, -1 বলছেন তো -1 মানে কি হয় স্যার? 1 মানে হয় লগ ই। আবার তোমরা নিজেরাই বলবে স্যার এক কাজ করুন না, এই মাইনাসটাকে সামনে না লিখে আপনি এরকম লিখতে পারেন e⁻−1, কারণ ওই -1ই তো সামনে আসে। এবার আপনি উভয় পক্ষে লগ ক্যান্সেল করে দিন, তাহলে এক্সের মান পেয়ে যাবেন। তো এক্সের মান কি পাচ্ছি আমি? e⁻−1 মানে 1/e। আমি এক্সের মান পেয়ে গেলাম। এবার এক্সের যে মান পেলাম যদি এখানে বসাই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে, তাহলে টেস্টের পর আমি একদম পুরো মেন ফাংশানে বসিয়ে দেবো, তাহলে মান পেয়ে যাব। এখন আমি করছি কি? d2 লগ ওয়াই ডিএক্স স্কোয়ার। কেমন? আমি এবার এখানে মানটা পুট করছি, এক্সের মান কত? 1/e, এটা পুট করছি। তো কি পাচ্ছি দেখো, -1/x, এক্সের মান কত? 1/e। তো
তো ক্যালকুলেশন করে পাচ্ছি মাইনাস ই। দেখো এই মানটা কিন্তু নেগেটিভ, আর যেহেতু নেগেটিভ মান পেলাম তাই আমরা কী বলবো, আমরা বলবো যে এক্স ইকুয়াল টু 1/e এর জন্য কার ওয়াইয়ের ও নেগেটিভ পেয়েছি, তাহলে চরম মান পাওয়া যাবে, চরম মান পাওয়া যাবে। তাহলে চরম মানটা কত, কারণ চরম মান চেয়েছে, সুতরাং চরম মান সমান। এবার আমরা কি করব, এক্সের যে মানটা আমি পেয়েছি না, ওই মান আমরা যে মূল ফাংশন দেখতে পাচ্ছি আমরা কিন্তু এই ফাংশানে পুট করব এক্সের জায়গায়। তাহলে 1/, আচ্ছা এক্স মানে কত, এক্স মানে 1/e, আর পুরোটার পাওয়ার কত, এক্স রয়েছে, এক্স মানে কত 1/e। তো দেখো 1/1/e মানে ই হয়ে যাচ্ছে, ই টু দি পাওয়ার কত 1/e। তো লক্ষ্য করো আমরা যেটা দেখতে পাচ্ছি প্রামাণ্য বিষয়ে সেখানে পৌঁছে গেলাম। এই হচ্ছে এই প্রশ্নের উত্তর, লিখে নাও ঝটপট। এবার নেক্সট দেখো পেজ নাম্বার 57, সেম অঙ্ক কি বলেছে দেখাও যে 1/x হোল টু দি পাওয়ার এক্সের চরম মান ই টু দি পাওয়ার 1/e। এই অঙ্কটি আমরা অলরেডি পেজ নাম্বার 33-তে কিন্তু করেছি। কেমন সেম অঙ্ক, কোনো ডিজিট কোনো কিছু চেঞ্জ নেই। তাহলে তোমরা এই ক্লাসটিকে তোমরা একটু এগিয়ে নেবে, একটু এগিয়ে নিয়ে 33 পেজের যে কোশ্চেনের উত্তর রয়েছে সেখান থেকে দেখে নেবে। আশা করছি বুঝতে পেরেছ। ব্যাস, এবার দেখো নেক্সট অঙ্ক। এবার দেখো নেক্সট অঙ্ক পেজ নাম্বার 43 কি বলেছে, এমন দুটি ধনাত্মক সংখ্যা এক্স ও ওয়াই নির্ণয় করো যেখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 60 এবং এক্স ইন্টু ওয়াই কিউব গরিষ্ঠ। বিষয়টা ভাবো, আমাদের কিন্তু ওরা ইনফরমেশান কি দিয়ে দিয়েছে, ইনফরমেশানে দিয়ে দিয়েছে যে এক্স প্লাস ওয়াই সমান কত, সমান হচ্ছে 60। আর কি বলেছে কোশ্চেনে বলেছে এক্স ওয়াই কিউব গরিষ্ঠ। তো গরিষ্ঠ যেটা দেওয়া রয়েছে না, আমি ধরে নিচ্ছি পি, তাহলে পি সমান কত, পি সমান হচ্ছে এক্স ইন্টু ওয়াই কিউব, গরিষ্ঠ বলে দিয়েছে। আমাকে প্রমাণ করতে, আমাকে নির্ণয় করতে বলেছে কি এক্স আর ওয়াইয়ের মান, অবশ্যই এক্স ওয়াইয়ের পরিচয় বলেছে ধনাত্মক সংখ্যা। তো তোমাদের একটা কথা বলে রাখি, যখনই তোমার চরম অবমের অঙ্ক করবে না, তখন তোমাদের ডিউটি হচ্ছে কি জানো, টেস্ট অবধি কাজ আগে করে নেওয়া। টেস্ট অবধি কাজ করে নেওয়ার পর এবার দেবে কি চেয়েছে, চরম মান চেয়েছে নাকি অবম মান চেয়েছে নাকি আমাকে অন্য কিছু জিনিস চেয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই অঙ্কটার ক্ষেত্রে চরম বা অবম মান টেস্ট অবধি তো করবোই, দেখছি না চরম অবম মান চাইনি, চেয়েছে কি এক্স ওয়াইয়ের মান। তো আমরা করব কি, কার এক্স ওয়াইয়ের মান, বা বলতে পারো স্যার এখানে গরিষ্ঠ বা লঘিষ্ঠ কার, তো গরিষ্ঠ বলে দিয়েছে এক্স ওয়াই কিউবের। তো আমি ধরে নিয়েছি কি পি সমান কত এক্স ওয়াই কিউব। কেমন, তার মানে কি ওর গরিষ্ঠ মান প্রমাণ মানে কি পি এর গরিষ্ঠ মান, কারণ পি মানে তো এটা ধরে নিয়েছি যেহেতু। এবার আমাদের ডিউটি হচ্ছে এখানে স্যার দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, আমাকে একটা তাড়াতে হবে। মাথায় রাখবে একটা জিনিস, সেটা কি জানো, সেটা হচ্ছে যে এখানে পি এর যে গার্লফ্রেন্ড একটা হতে হবে, হয় এক্স কিংবা ওয়াই, দুটো হওয়া কিন্তু চলবে না। এবার তোমাকে ডিসিশন নিতে হবে যে পি এর গার্লফ্রেন্ড তুমি কাকে রাখবে, এক্সকে না ওয়াইকে। মেন কথা স্যার যেটা রাখতে গেলে আমাদের ক্যালকুলেশন সহজ হবে। তো তুমি যদি এখানে মনে করে দেখো পি সমান এক্স ইন্টু ওয়াইয়ের জায়গাতে মান পুট করো, ওয়াই সমান কত, ওয়াই সমান 60 মাইনাস এক্স আর কিউব আছে। তো দেখো ক্যালকুলেশনটা একটু জটিল হবে, কারণ আমাকে এটাকে আবার ভাঙতে হবে, ভেঙে গণনা করতে হবে, ক্যালকুলেশন বড় হবে। আর তুমি যদি মনে করো স্যার এক কাজ করুন, পি সমান আপনি এক্সের জায়গায় নাম মান পুট করে আপনি ওয়াইয়ের জায়গায় নাম মান পুট করে আপনি এক্সের জায়গায় মান পুট করুন, তাহলে এক্স সমান কত, এক্স সমান হচ্ছে 60 মাইনাস কত ওয়াই, আর পাশে কি আছে ওয়াই কিউব। তো লক্ষ্য করো আমরা না খুবই সহজে এই ওয়াই কিউবটা ভেতরে গুণ করলে আমরা কি পেয়ে যাব, আমরা কিন্তু পি সহজে পেয়ে যাচ্ছি। পি সমান কত পাচ্ছি বলো তো, 60 ইন্টু ওয়াই কিউব মাইনাস ওয়াইয়ের পাওয়ার 4। তো দেখো আমরা কিন্তু কত সহজে পি পেয়ে গেলাম। এবার আমাদের ডিউটি কি, ডিউটি ওই যে সেম কাজ, পি এর গরিষ্ঠ মান আমাকে প্রমাণ করতে হবে। তো আমাদের ডিউটি পরপর দুবার ডেরিভেটিভ করা। তো ডিপি ডি ওয়াই, কেন ওয়াই দেখতে পাচ্ছি যে, তো
তাহলে ওয়াই রেসপেক্টে করতে হবে সমান কত 60 ইন্টু ওয়াই কিউবের কী হচ্ছে 3y স্কোয়ার মাইনাস আর ওয়াইয়ের পাওয়ার 4 এর কী হবে 4 সামনে নামলো ইন্টু কত ইন্টু ওয়াইয়ের পাওয়ার 3। তো আমরা যদি গুণ করি না, গুণ করলে কি পাবো দেখো 3 6 18, তাই না? মানে আমরা ক্যালকুলেশন একবার যদি করে দিই তাহলে পেয়ে যাচ্ছি কত 180। এবার যখন আমরা আবার ডেরিভেটিভ করব d2p dy স্কোয়ার, তখন কি লিখব? তো দেখো ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ 2y হয়, তাহলে লিখবো আমরা 180 গুণিত 2y মাইনাস যখন ওর ডেরিভেটিভ করবে কি পাবে 4 ইন্টু 3y স্কোয়ার। আশা করছি অবধি বুঝতে পেরেছ। চলো আর কোনো কাজ করলাম না, একে গণনা করলাম না, কারণ আলটিমেটলি তো সংখ্যা বসে গণনা করতে হবে। তো আমরা লিখবো কি, আমরা লিখব পি এর মান চরম বা অবম যাই হোক না কেন ডিপি ডিওয়াই সমান কত 0। আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে 0 করে দেবো, আর 0 করলে কি পাচ্ছি বা এখান থেকে দেখো লিখছি 180 ওয়াই স্কোয়ার, কেমন 180 ওয়াই স্কোয়ার মাইনাস কত মাইনাস 4y কিউব, তাহলে এটা সমান 0। এই পুরো পার্ট থেকে আমরা কমন কি পাচ্ছি, যদি আমরা 4y স্কোয়ার কমন নিয়ে নিই তাহলে পেয়ে যাচ্ছি কত 4 4 16, 4 5 20 45 মাইনাস ওয়াই, এটা ইকুয়াল টু 0। তোমরা এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছ যে আমরা ওয়াইয়ের যেহেতু দেখতে পাচ্ছ ওয়াইয়ের ত্রিঘাত সমীকরণ, তাই ওয়াইয়ের 3টে মান পাবে। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0-র জন্য ওয়াইয়ের 2টো মান 0 পাচ্ছ, ওয়াই ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0, আর এটা সমান 0 করলে ওয়াইয়ের মান পাচ্ছ 45। ক্লিয়ার? বুঝতে পারলে আশা করছি, কারণ দেখো ওয়াইয়ের ত্রিঘাত সমীকরণ, ত্রিঘাত মানে কি ওয়াইয়ের 3টে মান পাবো, 2টো যমজ মান পেয়েছি, কারণ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0 মানে কি ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস 0 মানে কি 0ই পাচ্ছি, তাই না? তো যেহেতু ত্রিঘাত সমীকরণ তাই 3টে মান দেখিয়ে দিলাম, 2টো মান যমজ হলো তো কী হলো মান, তো ওয়াইয়ের 3টে মান পেলাম। কিন্তু আমাকে ওয়াইয়ের এই পজিটিভ মানটাকে নিতে হবে, কারণ আমাকে প্রশ্নে পজিটিভ মানটা চেয়েছে। দেখো এমন দুটি ধনাত্মক সংখ্যা এক্স ওয়াই, যখন তুমি ওয়াইয়ের মান পেয়ে গেলে এবার আমাদের ডিউটি কি? ডিউটি হচ্ছে এবার ওয়াইয়ের মান যদি আমরা এখানে বসাই তাহলে টেস্ট, আর ওখানে বসালে গেলে মান বলে দেবে, কিন্তু ওরা কিন্তু চায়নি গরিষ্ঠ মানটা, আগে আমরা টেস্ট করে দেখে নিই। তো আমরা এবার d2p dy স্কোয়ার, আমরা ওয়াইয়ের মান 45, ওয়াইয়ের মান কত 45 আমরা কিন্তু পুট করছি কোথায় সেকেন্ড অর্ডারে। তো আমরা কি পাবো দেখো, আমরা পেয়ে যাচ্ছি এখানে 180 গুণিত 45 ইন্টু 2, তো 45-এর সঙ্গে 2 গুণ করলে কত হচ্ছে 90 মাইনাস এখানে কি পাচ্ছি দেখো 3 4 12 ইন্টু কত ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার মানে কত, ওয়াই স্কোয়ার মানে হচ্ছে 45 তার হোল স্কোয়ার কি, তাই তো? এবার তোমরা এটা ক্যালকুলেশন করো, দেখবে এটা ক্যালকুলেশন করলে না তুমি নেগেটিভ কোনো সংখ্যা পাবে। কেমন তোমরা করে দেখো খাতায়, তাহলে দেখবে ক্যালকুলেশন করে তুমি পাবে কি নেগেটিভ সংখ্যা। আর নেগেটিভ পাওয়ার জন্য আমরা কি বলবো ওয়াই ইকুয়াল টু 45-এর জন্য কার পি এর, এই যে পি এর চরম মান পাওয়া যাবে। তো চরম মানটাকে আর একটা ভাষায় বলা হয় কি গরিষ্ঠ, তাহলে গরিষ্ঠ মান পাওয়া যাবে। এবার ওরা কিন্তু গরিষ্ঠ মান চায়নি, ওরা কি চেয়েছে সংখ্যা দুটি চেয়েছে। তাহলে এখন y ইকুয়াল টু 45, তাহলে x ইকুয়াল টু কত হবে? তাহলে x ইকুয়াল টু তুমি পেবে এখান থেকে, তাহলে x ইকুয়াল টু 60 মাইনাস ওয়াই, তাহলে x ইকুয়াল টু 60 মাইনাস ওয়াই।
আচ্ছা ওয়াইয়ের মান কত 45, তো ক্যালকুলেশন করো 15। তার মানে আমরা এক্সের মান পেয়ে গেলাম 15 আর ওয়াইয়ের মান পেয়ে গেলাম কি 45। দেখো y ইকুয়াল টু 45, এটা পজিটিভ সংখ্যা আর এটাও পজিটিভ সংখ্যা। তার মানে আমাদের এই প্রবলেমটার সলিউশন কমপ্লিট। আশা করছি বুঝতে পেরেছ স্টেপ বাই স্টেপ। লিখে নাও ঝটপট। এবার প্রত্যেকে দেখো নেক্সট পেজ নাম্বার 125। কি বলেছে অঙ্কে? প্রমাণ করো কোনো প্রদত্ত বৃত্তের ভেতর, দেখো বৃত্তটা প্রদত্ত বলে দিয়েছে। প্রদত্ত বলা মানে একটা জিনিস ফিল করবে যে তার, দেখো একটা বৃত্তের ব্যাসার্ধ তো ইম্পর্ট্যান্ট, কারণ ব্যাসার্ধ জানা থাকলে গেলে তুমি একটা বৃত্তের সব ইনফরমেশান পেয়ে যাবে। স্যার কেমন করে? যদি একটা বৃত্তের তুমি যদি ব্যাসার্ধ জানতে পারো, ধরে নাও ব্যাসার্ধটা হচ্ছে আর, তাহলে তুমি সহজে বলতে পারবে স্যার ওর এরিয়া হচ্ছে কি, ওর এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার, তাই না? ওর এরিয়া কি পাই আর স্কোয়ার, ওটা হচ্ছে ওর এরিয়া। তো আর জানা থাকলে তবে না এটা বলতে পারছো। নেক্সট কি? নেক্সট হচ্ছে তুমি ওর পরিধিও বলতে পারবে 2 পাই আর। তো বৃত্তের যদি আমাকে বলে দেয় না প্রদত্ত বৃত্ত, মানে কি বৃত্তটা দেওয়া রয়েছে, ওর ইনফরমেশান দেওয়া রয়েছে, তাহলে তুমি বুঝে গেলে যে অ্যাকচুয়ালি তার আরের মানটা আমাকে বলে দিয়েছে, মানে এই ইনফরমেশানটা আমার জানা। কেমন? এই ইনফরমেশানটা আমার জানা, মানে বৃত্তের ব্যাসার্ধ আমার জানা আছে, আর কোনো চিন্তা নেই আমার। তো বলেছে কোনো বৃত্তের ভেতর সর্ববৃহৎ যে আয়তক্ষেত্র অন্তর্লিখিত করবে, সবচেয়ে বড় যে আয়তক্ষেত্র আঁকবে, নাকি ওই আয়তক্ষেত্রটা একটা বড় ক্ষেত্র। তো আমরা কী করে অঙ্কটা করব? তো আমি এক কাজ করি, প্রথমে একটা সুন্দর বৃত্ত আঁকি। ক্লিয়ার? প্রথমে আমি একটা বৃত্ত আঁকলাম, আর বৃত্তের মধ্যে আমি একটা আয়তক্ষেত্র আঁকি। বৃত্তের মধ্যে আমি একটা আয়তক্ষেত্র আঁকলাম। যখনই আয়তক্ষেত্র আঁকলাম তখন আমি আয়তক্ষেত্রের দুটো বাহু ধরে নিচ্ছি। দৈর্ঘ্যটা কত? দৈর্ঘ্য হচ্ছে এক্স একক, আর এই প্রস্থ কত? ওয়াই একক। ক্লিয়ার? যেহেতু আয়তক্ষেত্র বলেছে তাই আয়তক্ষেত্রে আমি দৈর্ঘ্য প্রস্থ ধরে নিলাম। এবার আমাকে বলেছে দেখো বারবার প্রদত্ত বৃত্তটা প্রদত্ত, ওই কারণে বৃত্তের যেহেতু ইনফরমেশানে আমরা কি জানি, ইনফরমেশানে আমরা জানি যে ওর ব্যাসার্ধটা হচ্ছে কী বলতো, মূল ইনফরমেশান। প্রদত্ত বৃত্ত মানে কি বৃত্তের ব্যাসার্ধ আমাকে বলে দিয়েছে, তা আমরা ধরে নিচ্ছি সেই ব্যাসার্ধটা হচ্ছে আর। কেমন? ওই বৃত্তের যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধের কত? আর। ক্লিয়ার? তাহলে আমি ওই বৃত্তের ব্যাসটা পেয়ে যাচ্ছি। তাহলে পুরো ব্যাসটা কত? আর প্লাস আর মানে 2r। আশা করছি এই ইনফরমেশানটা তোমাদের কাছে একদম পুরো ওকে। কেমন? প্রদত্ত বৃত্ত বলেছিল, তাই এই যে বৃত্তের যে ব্যাসার্ধ ওটা আমি আর ভেবে নিলাম মন থেকে। যদি মন থেকে ভেবে নাও ব্যাসার্ধটা আর, তাহলে আমরা ব্যাস কি পেয়ে যাচ্ছি? ব্যাসের দৈর্ঘ্য আর প্লাস আর মানে 2r। আর বলেছিল কি আয়তক্ষেত্র, তাই আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা দৈর্ঘ্যটাকে এক্স আর প্রস্থটাকে ওয়াই ধরে নিলাম। তো দেখো এখানে একটা ইনফরমেশান পেয়ে যাচ্ছি। কি ইনফরমেশান? একটা সম্পর্ক পাচ্ছি, একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি না, ওই কারণে বলতে পারবো কি, আমরা বলতে পারবো ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, বা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান কত? সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার মানে 4r স্কোয়ার। আমরা এই সম্পর্কটা পেয়ে গেলাম। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা জিনিস লক্ষ্য করো তোমরা, সেটা হচ্ছে কি সর্ববৃহৎ আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্রটা যদি বড় করতে চাই তাহলে কি পরিবর্তন আসছে? ওর ক্ষেত্রফলটা দেখো, ক্ষেত্রফলটা বাড়ছে আস্তে আস্তে। তার মানে কি আমরা ধরে নিচ্ছি ওর ক্ষেত্রফল, নাম দিচ্ছি পি। কেমন? পিটা হচ্ছে কি ক্ষেত্রফল। তো একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এক্স ইন্টু ওয়াই। আশা করছি বুঝতে পারলে। এবার আমরা এক কাজ করি, আমি যখন পি পেয়ে গেলাম না, আমাকে তো ওই কাজটা দেখাতেই হবে। কি কাজ? ওর চরম মান বা মান টেস্ট, কারণ টেস্ট অবধি কাজ কিন্তু সব অঙ্কের ক্ষেত্রে করতে হবে। তারপর দেখব কি চেয়েছে। আমরা দেখছি টেস্ট অবধি তো করতেই হবে, এটা করবই, কিন্তু চেয়েছে কি? চেয়েছে ওই আয়তক্ষেত্রটা নাকি বর্গক্ষেত্র। এখন আয়তক্ষেত্র কখন বর্গক্ষেত্র হয়? যখন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ সমান, ঠিক কিনা? যখন এক্স ইকুয়াল টু ওয়াই, যখন আমরা দেখব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ সমান, এক্স আর ওয়াই যখন সমান হয়ে যাবে তখনই বর্গক্ষেত্র। তো আমরা যে কাজটা করব আমাদের মাথায় কিন্তু ভেসে গেল, আমরা খালি
পিটা দেখাবো, মানে এক্স ওয়াইটাকে দেখাবো কি চরম, নাম্বার 1 এই টেস্টটা করতে হবে। নাম্বার 2 কাজ কি, এক্স ইকুয়াল টু ওয়াই প্রমাণ করতে হবে। কেমন, চরম অবধি কাজ করতেই হবে সব অঙ্কের ক্ষেত্রেই, কিন্তু অন্তিমকালে আমরা এক্স ইকুয়াল টু ওয়াই দেখাবো। তো চলো আগে চরম মানটা দেখায় প্রমাণ করি। তো প্রমাণ তো করবো, বাট দেখছি পি এর গার্লফ্রেন্ড দুটো, আমাকে একটা আনতে হবে, কিন্তু হয় এক্স কিংবা ওয়াই, যে কোনো একটাকে। তার মানে কি, যে কোনো একটাকে তাড়াতে হবে। কার হেল্প নিয়ে তাড়াতে হবে, ওর হেল্প নিয়ে তাড়াতে হবে। তো আমি যখন এর বা ওর মান বের করতে যাব তো রুট চলে আসবে, তাই আমি বুদ্ধি করে কি করছি, বোথ সাইডে হোল স্কয়ার করে দিচ্ছি। তাহলে পি স্কোয়ার সমান কত পাচ্ছি, পি স্কোয়ার সমান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার ওয়াই স্কোয়ার সমান যা ওখানে পুট করে দাও, তাহলে এক্স স্কোয়ার থাকলো, আর ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 4r স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার তুমি যদি মাল্টিপ্লাই করো তাহলে কি পাচ্ছ, আমরা পেয়ে যাচ্ছি 4r স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্সের পাওয়ার কত 4, কি সমান পি স্কোয়ার সমান। তো যখনই পি স্কোয়ার সমান পেয়ে গেলাম না, এবার আমরা আরামসে ডি অফ পি স্কোয়ার ডিএক্স, আমরা এটা কিন্তু খুব সহজে পেয়ে যাব। কেমন করে পাবো, দেখো 4r স্কোয়ার থাকলো পরে, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কী হয় 2x মাইনাস এক্স টু দি পাওয়ার 4-এর ডেরিভেটিভ কী হয় 4x কিউব। যখন তুমি আবার ডেরিভেটিভ করবে ডি টু পি স্কোয়ার ডি এক্স স্কোয়ার, যখন আবার ডেরিভেটিভ করছো তখন কি পাচ্ছ, দেখো যখন ওর ডেরিভেটিভ করবে তো এক্সের ডেরিভেটিভ 1 হয়ে যাবে, তো 4 দুগুণে 8, 8r স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স কিউবের কী হবে 3x স্কোয়ার, তাই না, তো 3 4 12, 12x স্কোয়ার। ব্যাস, আমাদের এই অবধি কিন্তু করা কমপ্লিট। এবার আমাদের নেক্সট ডিউটি কি, নেক্সট কাজ হচ্ছে এবার পি এর মান চরম অবম যাই হোক না কেন, এই যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ওর মানটাকে আমরা 0 করব। তো লিখবো আমরা পি এর মান চরম বা অবম যাই হোক না কেন, যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ দেখতে পাচ্ছি মানে ডি অফ পি স্কোয়ার ডিএক্স, এটা ইকুয়াল টু কী হবে 0 হবে। এবার যখন তুমি ওর মানটা পুট করবে না, ক্লিয়ার, একবারে কমন নিয়ে নিচ্ছি আমরা। দেখো তো এখান থেকে কমন কি আসছে, যখন মানটা লিখবে মান লেখার পর কমন নিয়ে নাও, তো দেখো এখান থেকে না 4x কমন চলে আসছে, তো আমরা লিখছি বা 4x, যদি 4x কমন নিয়ে নিই তাহলে কি পাচ্ছি, 4x কমন নিয়ে গেলে 2r স্কোয়ার মাইনাস, তুমি 4x কিন্তু কমন নিয়ে নিয়েছো, তাহলে এক্স স্কোয়ার 4 থাকছে, তাহলে এটা ইকুয়াল টু কত 0। এবার আমরা এখান থেকে বুঝতে পারছি 4x ইকুয়াল টু 0 হলে এক্সের মান আমরা 0 পাচ্ছি। আর যদি তুমি এই পার্টটাকে 0 করে দাও তাহলে কি পাচ্ছ, এক্স স্কোয়ার ইকুয়াল টু কত 2r স্কোয়ার, তাহলে এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু √2 ইন্টু আর, আমরা এটা পাচ্ছি। আমরা কিন্তু এক্সের এই মানটাকে নেব না, আমরা কিন্তু এই মানটাকে নেব, কারণ এক্সের মান 0 হলে থোড়াই কি আর আমরা আয়তক্ষেত্র পাবো না বর্গক্ষেত্র পাবো, কিছুই পাবো না, একটা বিন্দু পেয়ে যাব। তাই আমরা কিন্তু এক্সের মানটা 0 নেব না, আমরা এক্সের কোন মানটা নেব, এক্সের মান নেব √2 ইন্টু আর। স্যার আপনি স্কোয়ার থাকার জন্য তো পজিটিভ নেগেটিভ দুটো মান পেতেন, এক্সের মান তো নেগেটিভ হতে পারে না, কারণ জানো বাহুর দৈর্ঘ্য হয়েছে, ওই কারণে এক্সের আমরা পজিটিভ মানটাকে নেব। যখন এক্সের মানটা পেয়ে গেলাম, চলো এবার টেস্ট করি। তো d2p স্কোয়ার dx স্কোয়ার, যখন আমরা টেস্ট করছি এক্সের মান কত √2 ইন্টু আর, তো কী পাচ্ছি আমরা, মানটা বসাই এইখানটায়, তাহলে পেয়ে যাচ্ছি 8r স্কোয়ার মাইনাস 12 ইন্টু এক্স স্কোয়ার, তো ওর হোল স্কোয়ার করলে কী পাচ্ছি 2r স্কোয়ার, তো 12 দুগুণে 24r স্কোয়ার। আর এটা দেখেই তোমরা বলতে পারছো স্যার 100% শিওর নেগেটিভ মান পাচ্ছি, তাই না, দেখো 8r স্কোয়ার থেকে 24r স্কোয়ার বাদ দাও নেগেটিভ মান পাবে। তার মানে আমরা বুঝে গেলাম যে এক্স ইকুয়াল টু √2r, এর জন্য কার পি এর নেগেটিভ মান পেয়েছে, মানে চরম মান পাওয়া যাবে, ওই চরমটাকে বলছি সর্ববৃহৎ,
সর্ববৃহৎ মান পাওয়া যাবে। এবার ওরা না সর্ববৃহৎ মানটা চায়নি, ওরা বলেছে ভাই প্রমাণ করো ওই আয়তক্ষেত্রটা বর্গক্ষেত্র। ক্লিয়ার? যদি সর্ববৃহৎ মান চাইতো কোনো সমস্যা নেই, আমরা মানটা পুট করে দিতাম, তাই না? আমরা এখানে পুট করতাম, এখানে সবাই এক্স দেখতে পাচ্ছি, তাহলে পি সমান পেয়ে যেতাম। বাট না, ওরা কিন্তু সর্ববৃহৎ মান চায়নি। ওরা কি চেয়েছে? ওরা বলেছে ভাই তুমি বর্গক্ষেত্র প্রমাণ করো। তো একটা আয়তক্ষেত্র কখন বর্গক্ষেত্র হয়? যখন এক্স আর ওয়াই সমান। তো লিখিত এখন এক্স সমান তুমি কত পেয়েছো বলো? এক্স সমান পেয়েছি √2 × r। তাহলে ওয়াই সমান কত হবে একটু দেখে নিত। স্যার আপনি ওয়াই সমান বের করতে চান? তাহলে এক কাজ করুন, আপনি দেখুন এখান থেকেও বের করতে পারেন, বা ওয়াই স্কোয়ার সমান হচ্ছে কত? ওয়াই স্কোয়ার সমান কত? ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 4r² - x²। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি y = √4r² - x²। স্যার আপনি প্লাস মাইনাস দেবেন না? আরে ভাই y হচ্ছে কি বাহুর দৈর্ঘ্য, নেগেটিভ হয় না যে, তাই প্লাস দিয়েছি। তো এখানে মানটা বসাও তুমি, মানটা বসালে কি পাচ্ছ? √4r² - x²। এক্সের মান তো এটা, ওর হোল স্কোয়ার করলে কি পাচ্ছ? ওর হোল স্কোয়ার করলে পাচ্ছি 2r²। তো গণনা করো কি পাচ্ছ? √2r²। তার মানে আমরা পেয়ে যাচ্ছি √2 × r। এবার এক্সের যা মান পেয়েছো ওয়াইয়েরও তাই মান পেয়ে গেছি। তো আমরা কী লিখব? যেহেতু x = y, দেখো এক্সের মান ওয়াইয়ের মান সমান, ওই কারণে কি বলতে পারি? আয়তক্ষেত্রটি বর্গক্ষেত্র। এবার এই অবধি লিখলে কিন্তু হবে না, এরপর কিন্তু আমাকে পুরো প্রশ্নের এখান থেকে পুরোটা লিখতে হবে। ক্লিয়ার? অর্থাৎ লিখে একদম পুরোটা লিখবে। অর্থাৎ প্রদত্ত বৃত্তের ভেতর সর্ববৃহৎ যে আয়তক্ষেত্র অন্তর্লিখিত করা যায় তা একটি বর্গক্ষেত্র প্রমাণিত। ব্যাস এই হচ্ছে এই প্রশ্নের উত্তর। আশা করছি বুঝতে পেরেছ। লিখে নাও। এবার প্রত্যেকে দেখো নেক্সট পেজ নাম্বার 224 কি অঙ্কটি দিয়েছে? এই অঙ্কটি প্রমাণ করো কোনো প্রদত্ত বৃত্তের ভেতর সর্ববৃহৎ যে আয়তক্ষেত্র অন্তর্লিখিত করা যায় তা একটি বর্গক্ষেত্র। তো এই অঙ্কটি তোমাদের রয়েছে পেজ নাম্বার 125 পেজে। কেমন? অঙ্কটি আমি সলভ করে দিয়েছি, তোমরা পেজ নাম্বার 125 জাস্ট তোমরা এই ভিডিওটাকে একটু আগে থেকে দেখো, তাহলে তুমি পেয়ে যাবে এই অঙ্কটি। ক্লিয়ার? ব্যাস লিখে নাও ঝটপট। এবার দেখো প্রত্যেকে পেজ নাম্বার 22 কি বলেছে অঙ্কে? 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকে বৃহত্তম যে চোঙ অন্তর্লিখিত করা যায় তার আয়তন নির্ণয় করো। তো আমরা প্রথমে প্রশ্নটিকে পড়ে আগে চিত্রটি আঁকি। ছবি আঁকলে কিন্তু আমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে যে কি দেওয়া আছে, কি সম্পর্ক হতে পারে, আর কি নির্ণয় করব। তো প্রথমে দেখছি 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলক। তো আমি প্রথমে গোলকের ছবি আঁকছি। প্রথমে গোলকের ছবি আঁকলাম, আর মাথায় রাখবে যে এই গোলকটার যে ব্যাসার্ধ সেটা কত? 8 সেন্টিমিটার। আমি ওই 8 সেন্টিমিটারটা পরে ডিফাইন করছি। কেমন? তো বলেছে নাকি এই গোলকের মধ্যে যে বৃহত্তম চোঙ অন্তর্লিখিত। তো আমি এই গোলকের মধ্যে প্রথমে চোঙ আঁকি। তো এই গোলকটার মধ্যে প্রথমে আমার ডিউটি আগে চোঙটাকে এঁকে নেওয়া। তো চলো আমি এই গোলকটার মধ্যে এঁকে নিলাম চোঙ। ওকে, আর যখন এই গোলকের মধ্যে চোঙ আঁকলাম তখন গোলকের কিছু ইনফরমেশান আর চোঙের কিছু ইনফরমেশান আমি আগে দিয়ে দিই, যাতে আমরা পরে তাদের মধ্যে সম্পর্কটা বের করতে পারি। তো গোলকের ক্ষেত্রে যে ইনফরমেশান দরকার হয় সেটা হচ্ছে কি না, রেডিয়াস। বৃত্ত বলো, গোলক বলো, এদের কাছে একটা ইনফরমেশান রেডিয়াস। তো আমাকে বলেই দিয়েছে যে গোলকের ক্ষেত্রে যে রেডিয়াস সেটা কত? 8 সেন্টিমিটার। ঠিক আছে, মাথায় রাখলাম, আমি দেখাচ্ছি। আর চোঙের ক্ষেত্রে যে ইনফরমেশানটা আমাদের প্রয়োজন পড়ে, দেখো চোঙের ক্ষেত্রে কোন ইনফরমেশান দরকার পড়ে? চোঙের ক্ষেত্রে ইনফরমেশান দরকার পড়ে চোঙের রেডিয়াস
আর উচ্চতা, কেমন? আর গোলকের ক্ষেত্রে কি? গোলকের ক্ষেত্রে খালি একটা ইনফরমেশন দরকার পড়ে, সেটা হচ্ছে রেডিয়াস। তবে না আমি এই গোলকের যে ক্ষেত্রফল 4 পাই রেডিয়াস স্কোয়ার, আমরা কি পেয়ে যাব? আয়তন 4/3 পাই রেডিয়াস কিউব, তাই না? আর তো কোনো ফর্মুলা নেই। তো দেখো এখানে আননোন কিন্তু আর রেডিয়াসটা, আর এখানে কি? এখানে রেডিয়াস আর হাইট ছাড়া আর অন্য কোনো ফান্ডা আসবে না। তো চলো আমরা এবার এক কাজ করি, যখন বুঝেই গেলাম যে চোঙের ক্ষেত্রে এই রেডিয়াস আর হাইট ছাড়া আর অন্য কোনো ফান্ডা নেই, তাহলে আমি এই চোঙের ক্ষেত্রে এই হাইট, চোঙের ক্ষেত্রে এই হাইট, এটা ডিফাইন করলাম কি নাম দিয়ে? এইচ। তার মানে কি এই হাইটটা হচ্ছে কত? এইচ। এই পুরো হাইটটা হচ্ছে এইচ, এইচ একক বা এইচ সেন্টিমিটার। আর এই চোঙের যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটাকে আমি দিচ্ছি আর সেন্টিমিটার, কিন্তু আমাকে গোলকের যে ব্যাসার্ধ আমাকে বলে দিয়েছে স্মল আর সেন্টিমিটার, ওই জন্য আর স্মল আরটা ধরতে পারবো না। তাই আমি এক কাজ করি, এই যে ব্যাসার্ধ এটাকে ধরছি ক্যাপিটাল আর সেন্টিমিটার। আর গোলকের যে ব্যাসার্ধ, তো গোলকের ব্যাসার্ধ কোনটা? সেন্টার থেকে পরিধি জয়েন করে দাও, সেন্টার থেকে পরিধি জয়েন করলেই আমরা পেয়ে যাচ্ছি কি? গোলকের ব্যাসার্ধ, যেটা আমাকে বলে দিয়েছে কোশ্চেনে কি? স্মল আর সেন্টিমিটার। যদি এটা আমাকে ক্যাপিটাল আর সেন্টিমিটার বলতো, তাহলে আমি একে বরং স্মল আর সেন্টিমিটার ধরে নিতাম। যাই হোক, তো তোমরা কিন্তু একটা জিনিস বুঝতে পারছো স্যার, দেখুন যেহেতু এই হাইটটা কত? এইচ, আর এটা কি সেন্টার, তার মানে কি এই হাইটটা সমান দুভাগে ভাগ হয়ে যাবে। তার মানে এখান থেকে এই অবধি যে দৈর্ঘ্য সেটা কত? h/2, তাই না? আমরা কি লিখব? h/2। ব্যাস, আমি প্রথমে ছবিটাকে কমপ্লিট করলাম। এবার আমাদের নেক্সট ডিউটি কি? নেক্সট ডিউটি হচ্ছে এখানে দুটো থিম তৈরি করা। একটা থিম কি? একটা থিম এটা যে সম্পর্ক কি পাচ্ছি, রিলেশন কি পাচ্ছি। কেমন রিলেশন বলতে? এই যে দেখতে পাচ্ছ গোলক আর চোঙ, ওদের যে গিভেন ডেটার মধ্যে রিলেশন কি পাচ্ছি, নাম্বার 1। আর নাম্বার 2, এপারে কি করব? এপারে আমরা আমরা সেই চোঙের যে চোঙটা আমি দেখতে পাচ্ছি কি নির্ণয় করতে বলেছে, মানে কার বৃহত্তর মান বা কার ক্ষুদ্রতর মান কি চেয়েছে, অ্যাকচুয়ালি ওই নির্ণয় পার্টটা এখানে আমি করতে চাইছি। তো দেখো প্রথমে আমি যদি সম্পর্কের কথা বলি, তো আমি দেখতে পাচ্ছি এখানে একটা দারুণ সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, তাই না? সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, যার ভূমি জানি আর, উচ্চতা জানি h/2, অতিভুজ জানি কি? লম্ব দেখতে পাচ্ছি h/2, ভূমি দেখতে পাচ্ছি আর, আর অতিভুজ দেখতে পাচ্ছি স্মল আর। তার মানে আমি এদের মধ্যে একটা সম্পর্ক পেয়ে যাচ্ছি। স্যার কি সেই সম্পর্ক? সম্পর্কটা হচ্ছে লম্ব স্কোয়ার মানে কত? h²/4 লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে আর স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার মানে স্মল আর স্কোয়ার। কেমন? আমরা এই সম্পর্কটা কিন্তু পেয়ে গেলাম। আশা করছি এই সম্পর্কটা বুঝতে পেরেছো এই সমকোণী ত্রিভুজ থেকে। আচ্ছা, এবার দেখব কি চেয়েছে। বলেছে বৃহত্তম যে চোঙ অন্তর্লিখিত তার আয়তন। ও, চোঙের আয়তন বৃহত্তম বলেছে, তার মানে আমি এক কাজ করি, আয়তন ভলিউম ভি নাম দিচ্ছি। স্যার ভি ইকুয়াল টু কী দেবেন? চোঙের আয়তন। চোঙের আয়তন কি হয় আমরা জানি পাই। চোঙের ক্ষেত্রে ব্যাসার্ধ কত? ক্যাপিটাল আর, তার পাই আর স্কোয়ার এইচ। এই হচ্ছে কি চোঙের আয়তনের সূত্র। এবারে আমাদের ডিউটি হচ্ছে, স্যার দেখুন এখানে কিন্তু স্মল আর কোশ্চেনে বলে দিয়েছে, ওই কারণে স্যার আপনি কিন্তু উত্তর যখন পাবেন তখন স্মল আরটাকে রাখতে গেলে কোনো সমস্যা নেই স্যার, কারণ স্মল আরটা কোশ্চেনে বলে দিয়েছে। কিন্তু তুমি ধরে নিয়েছ কি? তুমি ধরে নিয়েছ ক্যাপিটাল আর আর এইচ, এটা তোমার ধরে নেওয়া, কোশ্চেনের মধ্যে কিন্তু উল্লেখ নেই। তাহলে আমাদের এখন এই দুটো অজানা, বর্তমানে যে দুটো অজানা, তাই তুমি যখন ডেরিভেটিভ করবে প্রবলেম একটা, তুমি কার রেসপেক্টে করবে? আর এর সাপেক্ষে করবে না এইচ এর সাপেক্ষে করবে? ভি এর গার্লফ্রেন্ড কোনটা, ক্যাপিটাল আর নাকি এইচ? তো তোমার ডিউটি হচ্ছে ভি এর আগে একটা গার্লফ্রেন্ডকে ফিট করা, হয় তুমি আরকে রাখো কিংবা এইচকে রাখো। তো এটা কার হেল্প নিয়ে করবে? এটা করা যায় এদের হেল্প নিয়ে। কেমন করে করবে দেখে নাও। আমি দেখছি যদি আর স্কোয়ার যাতে মানটা বসায় খুব সহজে বসানো যাবে। তো চলো আমি পাই তো লিখলাম, এখানে আর স্কোয়ার মানে কত? আর স্কোয়ার মানে হচ্ছে স্মল আর স্কোয়ার মাইনাস কত? h²/4
ইন্টু পাশে কী রয়েছে এইচ, যদি এইচ মাল্টিপ্লাই করো তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি পাই আর স্কোয়ার এইচ মাইনাস 1/4 ইন্টু কত এইচ কিউব, তাই না? তো আমরা দেখো খুব সহজে ভি পেয়ে গেলাম। কেমন করে পেলাম? জাস্ট এইচটাকে মাল্টিপ্লাই করে, তাই না? পাই এইচ মাল্টিপ্লাই করে দিলাম। আচ্ছা, এখানে একটা পাই গুণ হয়ে যাবে না? তো একটা পাই গুণ হয়ে যাচ্ছে, তো আমরা পাই মাল্টিপ্লাই করে দিচ্ছি এখানে। আবার বলছি আমি, বিষয়টা দেখে নাও। তুমি যদি পাই এইচ গুণ করে দাও তাহলে কি পাচ্ছ? পাই আর স্কোয়ার এইচ মাইনাস পাই এইচ মাল্টিপ্লাই করলে কি পাচ্ছি? পাই/4 ইন্টু কত এইচ কিউব। এবার আমি দুইবার ডেরিভেটিভ করি, কারণ আমি ভি সমান পেয়ে গেছি এইচ দিয়ে। তাহলে আমি বলতে পারি ডিভি ডিএইচ কত পাচ্ছি? দেখো পাই আর স্কোয়ার থাকলো পরে, এইচের রেসপেক্টে এইচের ডেরিভেটিভ 1 হয়, মাইনাস পাই/4 থাকলো পরে, এইচ কিউবের কত হবে? 3h স্কোয়ার। একই রকমভাবে আবার ডেরিভেটিভ করি, তো d2v dh স্কোয়ার, তাহলে কি পাচ্ছি আমরা? দেখো ও তো কনস্ট্যান্ট, এখানে আমরা এইচ দেখতে পাচ্ছি না, তাই ওর ডেরিভেটিভ 0, মাইনাস আমরা এখানে কি পাচ্ছি? আমরা এখানে পাচ্ছি 2h, 2 আর 4 কেটে যাচ্ছে না? তো আমরা আলটিমেটলি আচ্ছা লিখি একবার, পাই/4 ইন্টু 3 ইন্টু কত 2h থাক। আশা করছি একটু বুঝতে পেরেছ। আচ্ছা, এবার আমাদের নেক্সট ডিউটি কি? নেক্সট ডিউটি হচ্ছে আমাকে যাই প্রমাণ করতে বলুক না কেন, টেস্ট অবধি আমাকে করতে হবে। স্যার টেস্ট কীভাবে করবেন? চলো আমরা প্রথমে লিখব কি, ভি এর মান চরম বা অবম যাই হোক না কেন, ডিভি ডিএইচ ইকুয়াল টু কত? 0, তাই না? ডিভি ডিএইচ ইকুয়াল টু 0। এবার ডিভি ডিএইচ কী পেয়েছো? এইটা, তাই না? তো আমরা কী লিখব? বা পাই আর স্কোয়ার মাইনাস পাই/4 ইন্টু 3h স্কোয়ার, তাহলে এটা ইকুয়াল টু 0। এবার তুমি যদি এটাকে ওই পার পাঠাও তাহলে কি পাচ্ছ? তাহলে পাচ্ছি পাই/4 ইন্টু 3h স্কোয়ার, এটা ইকুয়াল টু পাই আর স্কোয়ার। আমরা এখান থেকে পাই যদি ক্যান্সেল করে দিই তাহলে আমরা কি পাবো? আমরা পেয়ে যাব 3h স্কোয়ার সমান কত? 4r স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা h এর মান কি পাচ্ছি? আসলে h স্কোয়ার সমান 4r স্কোয়ার বাই 3, h সমান 2r/√3। আমরা এটা পেলাম। যখনই আমরা h এর মান পেয়ে গেলাম, এবার h এর মান যদি এখানে বসাই তাহলে টেস্ট, আর h এর মানটা এখানে বসালে গেলে তুমি ভি এর মান মানে চরম মানটা পেয়ে যাবে, পাওবো মানটা পেয়ে যাবে। আগে টেস্ট তো করি। তো আমরা এবার টেস্ট করার জন্য করবো কি, d2v dh স্কোয়ার। আমরা h এর মান কত রয়েছে? 2r/√3 বসাই, দেখি তো কী পাচ্ছি। যদি মানটা বসাই এখানে মাইনাস 4/পাই/4, বা এখান থেকে দেখো 2 আর 4 কাটা যাচ্ছে না, তো কি পাচ্ছি? 3π/2 ইন্টু কত? ইন্টু এইচ। আচ্ছা এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে 2r/√3। দেখো আমি কিন্তু নেগেটিভ মান পাচ্ছি, আর নেগেটিভ মান পাওয়ার জন্য কি বলতে পারবো? এইচ ইকুয়াল টু 2r/√3। এর জন্য কার? ভি এর চরম মান পাওয়া যাবে। ভি এর চরম মান বা বৃহত্তম মান পাওয়া যাবে। আশা করছি এই অবধি বুঝতে পেরেছ। আর যখনই আমরা বৃহত্তম মান পেয়ে গেলাম, ব্যাস এবার আমাদের নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে, ওরা কিন্তু আমাকে বলেনি যে অন্য কিছু বের করো, আমাকে বলেছে যে তাহলে ওই বৃহত্তম আয়তনটা নির্ণয় করো। কেমন? বৃহত্তম আয়তনটা নির্ণয় করো।
তাহলে সমান। এবার তুমি একদম এইখানে এইচের যে মান সেটা বসিয়ে দাও। এখন তুমি বলো স্যার আপনি যখন মানটা বসাবেন এখানে তো ক্যাপিটাল আর ওটা তো জানা, তো দেখো আমি যদি এইখানে মানটা বসাই না বেনিফিট পাবো, তাই না? যদি এখানে মানটা বসাও তুমি বেনিফিট পাবে। কেন বলো তো? কারণ এখানে কিন্তু কোথাও ক্যাপিটাল আর নেই, তাই আমরা এইখানটাতে মানটা পুট করব। স্যার এখানে মানটা পুট করলে কি হতো? তাহলে তোমাকে এখান থেকে ক্যাপিটাল আরটা বের করতে হবে, তাই না? এখানে এইচের জায়গাতে মান বসিয়ে তোমার ক্যাপিটাল আরটা বের করতে হবে। তাই আমি এক কাজ করছি, বরং এখানেই বসাই। তাহলে আমরা এখানে কি পেয়ে যাচ্ছি? পাই আর স্কোয়ার। এই আর স্কোয়ার স্যার থাকবে, হ্যাঁ, কারণ প্রশ্ন বলে দিয়েছি যে ইন্টু এইচ, পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা এইচের মান কত? 2r/√3, 2r/√3 মাইনাস, এবার দেখো এখানে কি রয়েছে? π/4 লিখি, π/4 ইন্টু কত? h³ আচ্ছা h³ মানে কি আমরা প্রত্যেকে জানি, h³ মানে হচ্ছে h² ইন্টু h³ মানে h²। আচ্ছা এইচের স্কোয়ার করলে কত হচ্ছে? 4r²/3। তাহলে π/4 h³ মানে h² ইন্টু h, তো h² মানটা লিখে ফেললাম ইন্টু h। আচ্ছা h মানে কত? h মানে হচ্ছে 2r/√3। এবার তোমরা দেখো এখান থেকে কি কমন আসছে। দেখো আমরা দেখে বুঝতে পারছি এখান থেকে 4 তো কেটে যাচ্ছে, তাহলে কমন কি আসছে? আমরা এখান থেকে কমন পাচ্ছি, বা এক লাইন লিখি আগে, 2πr³ মাইনাস এখানে কি পাচ্ছি বলো তো? 2πr³ যদি লসাগু করি তো লসাগুতে কী পাবো? 3√3 লসাগু, তো √3 তো ম্যাচ করে গেছে, তাহলে 3 দিয়ে গুণ করো, তাহলে পাচ্ছি 6πr³ মাইনাস 3√3 ম্যাচ করে গেছে, তাহলে কি পাবো? 2πr³। যদি বিয়োগ করো তাহলে কি পাচ্ছি? বিয়োগ করলে পাচ্ছি 4πr³ বাই কত? 3√3। ব্যাস, যা পেলে এর একক দেওয়া হবে। একক কি দেবে? যেহেতু সেন্টিমিটারে আছে, এটা আয়তন, তাই সেন্টিমিটার³ বা ঘন সেন্টিমিটার। এই হচ্ছে এই প্রশ্নের উত্তর। লিখে নাও ঝটপট। এবার দেখো নেক্সট অঙ্ক, পেজ নাম্বার 33। 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকে বৃহত্তম যে চোঙ অন্তর্লিখিত করা যায় তার আয়তন নির্ণয় করো। কেমন? আমরা এই অঙ্কটা অলরেডি করে ফেলেছি। কত? পেজ নাম্বার 22-এ। তো তোমরা একটু ভিডিওটাকে এগিয়ে দেখে নেবে। পেজ নাম্বার 22-এর অঙ্কে একদম খুবই সহজ অঙ্ক, পুরো থট খাটিয়ে অঙ্কটি করা হয়েছে। ক্লিয়ার? তো লিখে নাও সবাই। এবার দেখো পেজ নাম্বার 102 কি বলেছে? 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকে বৃহত্তম যে চোঙ অন্তর্লিখিত করা যায় তার আয়তন নির্ণয় করো। তবে একটু বলে রাখি, তোমাদের প্রশ্নে কিন্তু বড় হাতের আর দিয়েছে, তো তোমরা কি করবে? যেহেতু বড় হাতের আর দিয়েছে ওই কারণে তোমরা জাস্ট খালি বড় হাতের আর ছোট হাতের আর একটু ইন্টারচেঞ্জ করে নেবে। কেমন? তো অ্যান্সারটা একই সেম। কেমন? এভাবে আসবে নিশ্চয়ই। আমাদের উত্তরে কি আসবে? 4π বড় হাতের r³ বাই কত? 3√3। কিন্তু অঙ্ক একই। স্যার এই অঙ্কটা কোথায় পাবো স্যার? তো এই পুরো অঙ্কটা বোঝানো আছে পেজ নাম্বার 22-এ। তো তোমরা একটু ভিডিওটাকে এগিয়ে নিয়ে দেখে নেবে, খুবই সহজ অঙ্ক রয়েছে। লিখে নাও ঝটপট। এবার দেখো নেক্সট পেজ নাম্বার 137 কি বলেছে? একটি শঙ্কুর তির্যক উচ্চতা প্রদত্ত। দেখাও যে শঙ্কুর আয়তন বৃহত্তম হলে তার অর্ধশীর্ষ কোণ হবে tan ইনভার্স√2। দেখো আমরা প্রথমে ছবিটাকে এঁকে নিই, তারপর আমরা স্টেপ বাই স্টেপ বুঝে নিচ্ছি কি করব। তো বলেছে একটি শঙ্কুর তির্যক উচ্চতা প্রদত্ত। তো প্রথমে আমি একটি শঙ্কু এঁকে নিচ্ছি। তো এই হচ্ছে সেই শঙ্কুটি। তো শঙ্কুর ক্ষেত্রে ইনফরমেশানগুলো কী হয় আগে আমরা সেগুলোকে স্পষ্ট করে ফেলি। কেমন? তো শঙ্কুর ক্ষেত্রে ইনফরমেশান হয় শঙ্কুর উচ্চতা,
তির্যক উচ্চতা এবং ভূমিতলের ব্যাসার্ধ। তো আমরা এই ব্যাসার্ধকে ধরে নিচ্ছি আর একক, কেমন, উচ্চতাকে ধরে নিচ্ছি এইচ একক, আর এই যে তির্যক উচ্চতা ধরে নিচ্ছি এল একক। কিন্তু আমাকে বলে দিয়েছে কি একটি শঙ্কুর তির্যক উচ্চতা প্রদত্ত, মানে কি এটা প্রদত্ত, কেমন, এটা প্রদত্ত। ব্যাস একটা বড় পাওয়ার পেয়ে গেলাম, ক্ষমতা পেয়ে গেলাম, কেমন, বলে দেওয়া আছে মানে কি, আর কি আছে। তার মানে এখানে অজানা কে থাকলো, অজানা হচ্ছে এইচ এবং আর, এটাকে ব্রেনে ফিট করে নিলাম, অজানা এখানে এইচ এবং আর। আচ্ছা, এবার কি বলেছে, দেখা হচ্ছে শঙ্কুর আয়তন বৃহত্তম, শঙ্কুর আয়তন বৃহত্তম, তাহলে বৃহত্তমটা বলছে শঙ্কুর আয়তন, তাহলে অর্ধশীর্ষ কোণ নাকি এটা প্রমাণ করতে বলেছে। স্যার অর্ধশীর্ষ কোণ কোনটা, এটা ফুল শীর্ষ কোণ, আর এইটা হচ্ছে অর্ধশীর্ষ কোণ, যাকে আমি নাম দিচ্ছি কি আলফা, কেমন, আমি যার নাম দিলাম কি আলফা, বা থিটা দিতে পারো, নো প্রবলেম। চলো আমি এই কোণটার নাম দিচ্ছি থিটা, তাহলে থিটা হচ্ছে কি অর্ধশীর্ষ কোণ। এখনটা বাদ দাও, এখন আমাদের মূল যেটা বিষয় সেটা কি জানো, সেটা হচ্ছে যে দুটো ইনফরমেশান এখানে টুকবো, একটা হচ্ছে কি, একটা হচ্ছে রিলেশন সম্পর্ক, আর একটা হচ্ছে কি নির্ণয় পাঠ থেকে দেখা যে কার চরম কার অবমান বের করতে বলেছে। ব্যাস আগে এই দুটোকে ক্লিয়ার করো। তো যখন আমি দেখব যে সম্পর্কটা কি আছে, তো এখানে সম্পর্ক খুব স্পষ্ট করে দেখতে পাচ্ছি। কি সম্পর্ক, এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, আর এই সমকোণী ত্রিভুজটার লম্ব হচ্ছে আর একক, ভূমি হচ্ছে এইচ একক, আর এটা অতিভুজ, কারণ এটা কোন যে এই কোণের রেসপেক্টে। তো আমরা জানি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার মানে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান কত, সমান হচ্ছে এল স্কোয়ার, তাই না। আমরা এই সম্পর্কটা কিন্তু পেয়ে গেলাম। তো সম্পর্কটা পেলাম, হাতে থাক। আচ্ছা, আর আমরা কি দেখব, আমরা আরেকটা ইনফরমেশান পাচ্ছি কি শঙ্কুর আয়তন বৃহত্তম। তো বৃহত্তমটা কি বলেছে, শঙ্কুর আয়তন, তাই আমরা শঙ্কুর আয়তন অর্থাৎ ভলিউম ভি, ভি এর পরিচয় কি শঙ্কুর আয়তন, মানে 1/3 পাই আর স্কোয়ার এইচ, কেমন, এটা হচ্ছে শঙ্কুর আয়তন। তো আমরা শঙ্কুর আয়তনটা লিখলাম, আমার টার্গেট কি, টার্গেট হচ্ছে ভিটাকে বৃহত্তম মানে চরম প্রমাণ করতে হবে। তাহলে এই কোণটা নাকি হবে tan ইনভার্স √2। আগেই বলি, যখনই এগুলো অঙ্ক করবো না এই চ্যাপ্টারের অঙ্ক, আমার কিন্তু টেস্ট অবধি কাজ করতেই হবে, তারপর দেখো কী চেয়েছে। তো আগে টেস্ট অবধি কাজ করি। তো প্রবলেম একটা, এখানে এল যেহেতু বলে দেওয়া মানে প্রদত্ত, ধরে নিয়ে একদম বলে দিয়েছে প্রশ্নে, তার মানে এখানে এইচ এবং আরটাও জানা, তাই এইচ এবং আরের মধ্যে যে কোনো একটাকে রাখতে হবে, তবে তুমি ডেরিভেটিভ করতে পারবে। তাই কি করবে, এখন তোমার কাজ, তুমি কাকে তাড়াবে, তোমার ব্যাপার। তো আমার মতে সমস্ত স্টুডেন্টই চাইবে স্যার দেখুন এখান থেকে এইচের মানটা বের করে বসালে একটু টাফ হয়ে যাবে, √2 চলে আসবে, বরং আপনি এই আর স্কোয়ারের জায়গাতে মানটা বসিয়ে দিন। তাহলে আর স্কোয়ার সমান কত লিখে ফেলি এখানে, তাহলে 1/3 থাকলো, পরে পাই থাকলো। এবার দেখো আর স্কোয়ার, আর স্কোয়ার মানে কত, আর স্কোয়ার মানে হচ্ছে এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, ইন্টু কত রয়েছে, ইন্টু রয়েছে এইচ। যদি এইচটাকে ভেতরে গুণ করো তাহলে কি পাচ্ছি আমরা পেয়ে যাচ্ছি ভি সমান 1/3 পাই থাকলো, পরে এল স্কোয়ার এইচ মাইনাস কত এইচ কিউব। ব্যাস আমরা ভি সমান পেয়ে গেলাম। আর যখনই ভি সমান পেয়ে গেলাম আর তো টেনশন নেই। এবার আমরা কিন্তু দেখতে পাচ্ছি ভি সমান ওখানে এইচ এর ফাংশান, কারণ দেখো 1/3 একটা সংখ্যা, পাই অবশ্যই একটা সংখ্যা, এখানে এল প্রদত্ত, তার মানে এখানে অজানা কে আছে এইচ। তাই আমরা এইচ এর রেসপেক্টে দুবার ডেরিভেটিভ করব, তাহলে কি পাচ্ছি ডিভিডিএইচ সমান পাচ্ছি 1/3 ইন্টু পাই, আর এইচ এর রেসপেক্টে এইচ এর ডেরিভেটিভ 1 হয়ে যায় মানে এল স্কোয়ার পেলাম, মাইনাস এইচ এর রেসপেক্টে এইচ কিউবের ডেরিভেটিভ কী হবে 3h স্কোয়ার। আমি আরেকবার ডেরিভেটিভ করি তাহলে কি পাবো d2v dh স্কোয়ার সমান কত পাচ্ছি 1/3 ইন্টু পাই থাকলো পরে। এবার এইচ এর রেসপেক্টে এল স্কোয়ারের ডেরিভেটিভ, এল তো প্রদত্ত একটা কনস্ট্যান্ট, ওর ডেরিভেটিভ 0 হয়ে যাবে, মাইনাস এখানে পাচ্ছি কি 6h। কেমন একটু ক্যালকুলেশন যদি করি তাহলে পাচ্ছি আমরা -3 কাটাকাটি যাচ্ছে না, তো 2πh পাচ্ছি। তো থাক,
এবার আমাদের নেক্সট ডিউটি কি? নেক্সট ডিউটি ওই যে আমাকে টেস্ট অবধি কাজ করতে হবে, তার মানে আমাকে প্রপার নিয়ম অঙ্কটা করতে হবে। তো লিখব কি, ভি এর মান চরম বা অবম যাই হোক না কেন ডিভি ডিএইচ এটা কত? 0। এবার তুমি যদি ডিভি ডিএইচ এর মানটা লিখে ফেলো তাহলে কি পাচ্ছ দেখো, বা 1/3 ইন্টু পাই ইন্টু কত এল স্কোয়ার মাইনাস 3h স্কোয়ার, তাহলে এটা ইকুয়াল টু 0। বা 1/3 পাইটাকে উপরে তাড়িয়ে দাও, তাহলে কি পেয়ে যাচ্ছ, এল স্কোয়ার মাইনাস 3h স্কোয়ার, তাহলে এটা ইকুয়াল টু 0। বা 3h স্কোয়ার ইকুয়াল টু কত, এল স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা এইচ এর মান যদি বের করি না পাবো L/√3, আমরা এটা পাচ্ছি। তো দেখো আমরা এইচ এর মান পেয়ে গেলাম, কিন্তু আমাকে ওই টেস্ট করতে হবে যে, তো টেস্ট কী করে করবে, তাহলে আমরা লিখব D2V DH স্কোয়ার, এইচ এর মান যখন L/√3, তো মানটা বসাও এখানে, তো মান বসালে কত পাচ্ছি, -2π ইন্টু এইচ এর মান কত L/√3, তো আমি তো নেগেটিভ মান পাচ্ছি। আর নেগেটিভ মান পাওয়া মানে বুঝে গেলাম যে এইচ ইকুয়াল টু L/√3 এর জন্য কার, ভি এর চরম মান পাওয়া যাবে, কেমন, বা বৃহত্তম মান পাওয়া যাবে, বৃহত্তম উল্লেখ আছে না, বৃহত্তম মান পাওয়া যাবে, বৃহত্তম মান পাওয়া যাবে। আচ্ছা, এবার কিন্তু ওরা বৃহত্তম মান চায়নি, ওরা চেয়েছে অন্য কিছু। ওরা কি বলেছে, এই কোণটা চেয়েছে, কিন্তু ওই কোণটা কিন্তু ট্যান ইনভার্সের সঙ্গে পরিচয় রেখেছে। কোণ সমান কত, ট্যান ইনভার্স। তো এক কাজ করি, এখন আমরা লিখছি কি, যেহেতু অদর্শিস কোণ আমাকে বলেছে ট্যান ইনভার্স √2, তো কোণের সঙ্গে একটা ট্যানের সম্পর্ক নিয়ে আসি। তো কোণ তো থিটা, তো আমরা লিখছি এখন ট্যান থিটা সমান, আচ্ছা তোমরাই বলো থিটার সাপেক্ষে ট্যান মানে কি হয়, লম্ব আর ভূমির অনুপাত, লম্ব কত L/r আর ভূমি কত h, তাই না। তো থিটার সাপেক্ষে ট্যান মানে কি, লম্ব বাই ভূমি মানে r/h, তো আমি লিখছি কি স্মল r/h। এবার মানগুলো বসাই। স্যার কেমন করে মান বসাবেন, দেখো আমার এখানে এটা প্রবলেম নেই, এইচ আমি কিন্তু জানি, এইচ সমান কত L/√3, এটা জানা আছে, কিন্তু স্মল আর এর তো মান দেওয়া নেই। তো আমি এখান থেকে স্মল আরটা একটু বের করে নিচ্ছি, কেমন করে বের করবো দেখে নাও। স্মল আর স্কোয়ার সমান কত, স্মল আর স্কোয়ার সমান হচ্ছে এল স্কোয়ার মাইনাস কত এইচ স্কোয়ার। ক্লিয়ার? তুমি ইচ্ছা করলে এই কাজটা এখানেও করতে পারো। চলো আমি এখানেই করি, তা তোমাদের চোখে আটকাবে বিষয়টি। দেখো, আচ্ছা স্মল আর স্কোয়ার মানে কত, এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার সমান এল স্কোয়ার মাইনাস, আচ্ছা তুমি এইচ এর মানটা কত পেয়েছ, এটা না, তাহলে ওর স্কোয়ার করলে কত পাচ্ছি, L/3 পাচ্ছি। একটু গণনা করে ফেলি, তো 3 লসাগু, তো কী পাচ্ছি 3L স্কোয়ার মাইনাস এল স্কোয়ার মানে কত 2L স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা আর সমান কত পাচ্ছি, আর সমান পাচ্ছি √2 ইন্টু L/√3। আশা করছি বুঝতে পেরেছ। তাহলে আর সমান কি, পুরোটা রুটের মধ্যে রেখো, তো পুরোটা রুটের মধ্যে রাখলে 2টা রুটের মধ্যে থাকছে, এল স্কোয়ারটা রুটের বাইরে বেরিয়ে আসছে এল হয়ে, আর 3টা রুটের মধ্যে থাকলো। তো তুমি আর এর মান পেয়ে গেছো। তো আমি এক কাজ করি, একটু উপরে দেখি বিষয়টাকে। তাহলে এখন আমরা জানি কি ট্যান থিটা মানে কি, থিটার সাপেক্ষে ট্যান মানে লম্ব বাই ভূমি মানে r/h। এখানে আর মানে কত, আর মানে পেয়েছি আমি √2 ইন্টু কত L/√3, আর এইচ মানে কি
দেখো আমরা অলরেডি এইচ মানে পেয়েছি L/√3 তো লবের L/√3 আর হরের L/√3 কাটা যাচ্ছে, তো কি পেলাম? শুধু √2 পেলাম। তাহলে এখান থেকে আমরা খুব সহজে থিটা সমান কত পেয়ে যাচ্ছি, ট্যানটাকে উপরে পাঠাও, তাহলে পেয়ে যাচ্ছি ট্যান ইনভার্স কত? √2। দেখো আমরা খুব সহজে অর্ধশীর্ষ কোণ প্রমাণ করতে পারলাম ট্যান ইনভার্স √2 হবে। এই হচ্ছে আমাদের এই প্রবলেমটি, লিখে নাও ঝটপট। এবার দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, একটি শঙ্কুর উচ্চতা h, অর্ধশীর্ষ কোণ আলফা, দেখাও যে শঙ্কুর ভেতরে যে বৃহত্তম চোঙ অন্তর্লিখিত তার আয়তন এত হবে এবং চোঙের উচ্চতা h/3। কী করে করবে দেখে নাও। তো বলেছে একটি শঙ্কু, তো প্রথমে আমি একটি শঙ্কু এঁকে নিচ্ছি। তো এটা হচ্ছে একটি শঙ্কু, এটা হচ্ছে একটি শঙ্কু। কেমন? এই শঙ্কুটার উচ্চতা আমাকে বলে দিয়েছে h। কেমন? এই যে শঙ্কু দেখতে পাচ্ছ, এই শঙ্কুর কিন্তু উচ্চতা আমাকে কত বলে দিয়েছে? h। তার মানে আমি বুঝে গেলাম শঙ্কুর উচ্চতা h। এবার কি বলেছে, ওই শঙ্কুটা নাকি অর্ধশীর্ষ কোণ, এই কোণটা নাকি আলফা, এটাও বলে দিয়েছে। ভালো কথা। দেখাও যে শঙ্কুর ভেতরে যে বৃহত্তম চোঙ অন্তর্লিখিত, এই শঙ্কুর ভেতরে কিন্তু চোঙ রয়েছে। তো ধরে নিচ্ছি এই হচ্ছে সেই চোঙ, এই হচ্ছে সেই চোঙ, ব্যাস। তো এই শঙ্কুর ভেতরে যে চোঙ আমি আঁকলাম, চোঙ অন্তর্লিখিত, তো এই যে চোঙ তার আয়তন নাকি হবে এত, আর চোঙের যে উচ্চতা সেটা হবে h/3। তবে এক কাজ করি, আমি এই চোঙটার না, দেখো চোঙের কিন্তু আমাকে কোনো ইনফরমেশান বলে দেয়নি, আমাকে শঙ্কুর ইনফরমেশান বলে দিয়েছে, শঙ্কুর হাইটটা বলে দিয়েছে, তাই না? তো আমি এক কাজ করি, এই চোঙের ইনফরমেশান ধরে নিচ্ছি। ইনফরমেশানে বলছি কি, চোঙের এই দেখতে পাচ্ছ ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা হচ্ছে r একক, এবং চোঙের যে হাইট, কেমন? আমি এক কাজ করি, এই পুরো শঙ্কুর হাইটটা হচ্ছে কি, শঙ্কুর হাইট হচ্ছে h একক, আর চোঙের হাইট আমি ধরে নিচ্ছি, এই চোঙের হাইট হচ্ছে কত? ক্যাপিটাল H একক। আশা করছি বুঝতে পেরেছ সবাই। আমাকে এই শঙ্কুটার হাইট বলে দিয়েছে কত? স্মল h, আর কোনো ইনফরমেশান বলেনি। ঠিক আছে, যখন বলেনি তাহলে তোমার ডিউটি কি? তোমার এখন ডিউটি হচ্ছে যে এই যে চোঙ, ওই চোঙের ক্ষেত্রে ধরে নেওয়া কিছু। তো চোঙের কিছু বলে দেয়নি, ওই কারণে চোঙের ব্যাসার্ধটা ধরে নিলাম কি, স্মল r একক, আর এই উচ্চতা h একক। কেমন? তাহলে লক্ষ্য করো, তুমি কিন্তু এখান থেকে এই যে ডিস্ট্যান্সটা, কেমন, এই ডিস্ট্যান্সটা পেয়ে যাচ্ছ, কেমন করে পাচ্ছ? দেখো এখান থেকে পুরো হাইটটা হচ্ছে স্মল h, আর এই হাইটটা হচ্ছে ক্যাপিটাল H। তাহলে স্মল h থেকে তুমি যদি ক্যাপিটাল H বাদ দাও, তাহলে কি তুমি এই লেন্থটা পেয়ে যাচ্ছ, তাই না? আমি ওকে বোল্ড করে দিলাম, এই হাইটটা পেয়ে যাচ্ছ। আর এই দৈর্ঘ্যটা যেহেতু r একক, তাহলে তুমি বুঝে যাচ্ছ যে স্যার তাহলে এই যে এইটাও হচ্ছে কত? r একক। তো আমি ওর নিচে স্মল r দিয়ে রাখলাম। ক্লিয়ার? তো আশা করছি বুঝতে পারছি অবধি। আমি আরেকবার বলে দিচ্ছি বিষয়টা। ধরে নাও এটা হচ্ছে কি, এটা হচ্ছে শঙ্কু, এই শঙ্কুটার হাইট তোমার জানা, কত বলেছে? h। এবার এই শঙ্কুর ভেতর কি রয়েছে? চোঙ রয়েছে। যদি এই শঙ্কুর ভেতরে চোঙ থাকে, এখন তুমি বলো আমরা এই চোঙটার কি তুমি প্রকাশ করবে? স্যার এই চোঙের আমি হাইটটাকে বলবো, এই হাইটটা হচ্ছে কত? h, আর এই ব্যাসার্ধটা কত? স্মল r। তো এই ব্যাসার্ধ স্মল r হলে এই ব্যাসার্ধ কত হবে? স্মল r হবে। তাহলে আমরা এই ডিস্টেন্সটা কত পেয়ে যাচ্ছি? দেখো এই পুরো হাইটটাই তো h, আর চোঙের হাইটটা কত? চোঙের হাইটটা ক্যাপিটাল H। তো পুরো হাইট থেকে যদি চোঙের হাইটটা বাদ দিয়ে দাও, তবে তুমি কি পেয়ে যাচ্ছ? এই হাইটটা পেয়ে যাচ্ছ। ক্লিয়ার? আচ্ছা, এবার যেহেতু আমি এই হাইট পেয়ে গেছি আর এই দূরত্বটা পেয়ে গেছি, তাই আমরা কিন্তু অনায়াসে বলতে পারবো এখান থেকে। স্যার কি বলতে পারবো? দেখো ট্যান আলফা, আমরা এখান থেকে বলতে পারছি যে ট্যান আলফা সমান কত?
তো ট্যান আলফা ইকুয়াল টু আলফা রেসপেক্টে লম্ব বাই ভূমি, এখানে লম্ব হচ্ছে স্মল আর একক, আর ভূমি কত বলতো, এখানে ভূমি হচ্ছে এইচ মাইনাস ক্যাপিটাল এইচ। ক্লিয়ার? ব্যাস, এটা করে রেখে দিলাম, থাক। এখন আমাদের নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে আমরা তো সম্পর্ক বের করলাম, এবার আমরা দেখব কি চেয়েছে। শঙ্কুর ভেতরে বৃহত্তম চোঙ অন্তর্লিখিত, তার আয়তন, ওহো, তার মানে অ্যাকচুয়ালি চোঙের বৃহত্তম আয়তন বের করতে হবে। তো চোঙের বৃহত্তম আয়তন আমরা তাহলে সূত্রটা লিখি। আমরা ফর্মুলা কি লিখব? আয়তন মানে ভি সমান কি? চোঙের আয়তন আমরা সূত্র কি জানি? চোঙের আয়তনের ফর্মুলা জানি পাই আর স্কোয়ার এইচ। ব্যাস, এটা হচ্ছে কি চোঙের আয়তন। কারণ চোঙের ক্ষেত্রে আমরা জানি স্মল আরটা হচ্ছে কি ব্যাসার্ধ ভূমির, আর এইচটা কি চোঙের উচ্চতা। তাই চোঙের যে আয়তন তার সূত্র পাই আর স্কোয়ার এইচ। এবার আমার ডিউটি হচ্ছে এখানে দেখো আরটা অজানা, এইচটা অজানা, কারণ আরটাকে তোমাকে ধরতে হয়েছে আর ওই এইচটাকেও ধরতে হয়েছে, স্মল এইচ কিন্তু ধরতে হয়নি, আমাকে বলে দিয়েছে। তার মানে কি স্মল আর আর ক্যাপিটাল এইচ এই দুটো কিন্তু অজানা, ওই কারণে দুটোর সঙ্গে তো এই ভি এর প্রেম করানো যাবে না, যে কোনো একটাকে রাখতে হবে। এখন তুমি ডিসাইড করো তুমি কাকে রাখবে। তো এক কাজ করি, আমরা বরং এইচটাকে রাখি, আরটাকে ভাগাই, বা আরটাকে রাখো এইচটাকে ভাগো, তোমার ইচ্ছা। তো আমি যদি একটু বজ্রগ্রহণ করি তাহলে কী পাচ্ছি দেখো, আমরা পাচ্ছি বা আর ইকুয়াল টু স্মল আর ইকুয়াল টু এইচ মাইনাস ক্যাপিটাল এইচ ইন্টু কত, ইন্টু ট্যান আলফা। ক্লিয়ার? তো আমরা এখানে আবার আর এর জায়গাতে মানটা বসিয়ে ফেলি, তাহলে কি পাচ্ছি পাই আর স্কোয়ার মানে কত, আর স্কোয়ার মানে হচ্ছে এইচ মাইনাস ক্যাপিটাল এইচ হোল স্কোয়ার ইন্টু ট্যান স্কোয়ার আলফা ইন্টু কত ক্যাপিটাল এইচ। তাহলে এবার আমি এই ক্যাপিটাল এইচটা ভেতরে গুণ করি, বা এক কাজ করি ওকে ভেঙে দিই। যদি ভেঙে দিই তাহলে কি পাচ্ছি, আমরা পাচ্ছি পাই ট্যান স্কোয়ার আলফা থাকলো পড়ে, আর ওকে ভাঙলে আমরা পাচ্ছি কত এইচ স্কোয়ার মাইনাস 2h ক্যাপিটাল এইচ প্লাস কত ক্যাপিটাল এইচের স্কোয়ার ইন্টু কত, ইন্টু এইচ। এবার এই এইচ যদি ভিতরে গুণ করো তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি ভি সমান পাই ইন্টু ট্যান স্কোয়ার আলফা ইন্টু এই এইচ দিয়ে গুণ করলে পাচ্ছি এইচ স্কোয়ার এইচ মাইনাস 2h ইন্টু এইচ স্কোয়ার প্লাস এইচ কিউব। ব্যাস, আমরা কিন্তু ভি সমান এটা পেলাম। এবার আমাদের নেক্সট ডিউটি কি? এবার আমাদের নেক্সট কাজ হচ্ছে ওই একই কাজ, যখনই ভি পেয়ে গেছি পরপর কি করব, দুইবার ডেরিভেটিভ করব আমরা। তো যদি পরপর দুবার ডেরিভেটিভ করি, চলো প্রথমবার ডেরিভেটিভ করি আগে। তো ডিভি ডিএইচ, কারণ ক্যাপিটাল এইচ এর রেসপেক্টে করছি, তো ডিভি ডিএইচ কী হচ্ছে, পাই থাকলো পড়ে ট্যান স্কোয়ার আলফা থাকলো পড়ে, আচ্ছা এইচ এর রেসপেক্টে এইচ এর ডেরিভেটিভ 1 হয়ে যায়, তাহলে স্মল এইচ স্কোয়ার থাকলো পড়ে মাইনাস এইচ স্কোয়ার ডেরিভেটিভ 2h হয়, মানে 4 স্মল এইচ ইন্টু ক্যাপিটাল এইচ প্লাস ওটা কি পাচ্ছি 3h স্কোয়ার। আমরা করব কি, আমরা আবার এইচ এর রেসপেক্টে আবার ডেরিভেটিভ করি, তাহলে কি পাচ্ছি d2v dh স্কোয়ার সমান কত পাচ্ছি, তাহলে পাই থাকলো পড়ে ট্যান স্কোয়ার আলফা থাকলো পড়ে, আচ্ছা এইচ এর রেসপেক্টে ওর ডেরিভেটিভ 0 মাইনাস কত 4 ইন্টু স্মল এইচ ইন্টু 1, কারণ এইচ এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, প্লাস কত পাচ্ছি 6h। ব্যাস, তো আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কিন্তু খতম হয়ে গেল। এবার আমাদের নেক্সট ডিউটি কি, এবার আমাদের নেক্সট কাজ হচ্ছে ওই একই, আমাকে ক্যাপিটাল এইচ এর মানটা বের করতে হবে, যে তাই আমরা কী লিখব, আমরা লিখব ভি এর মান চরম অবম যাই হোক না কেন, চরম বা অবম যাই হোক না কেন, ডিভি ডিএইচ এটা কত 0।
আর ডিভিডিএইচ যদি 0 হয় তাহলে এই পুরো পার্টটাকে লিখি, তাহলে আমরা কি পাচ্ছি, বা পাই ট্যান স্কোয়ার আলফা, পাই ট্যান স্কোয়ার আলফা ইন্টু কত, ইন্টু এইচ স্কোয়ার মাইনাস 4 ইন্টু এইচ ইন্টু ক্যাপিটাল এইচ প্লাস 3 ইন্টু ক্যাপিটাল এইচ স্কোয়ার, তাহলে এটা ইকুয়াল টু কত, 0। ওকে, তাহলে আমরা করলাম কি, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে 0 করলাম। আর 0 করলেই আমরা এই পুরো পার্টটাকে 0 করলে পাচ্ছি কত, এইচ স্কোয়ার মাইনাস 4h ইন্টু ক্যাপিটাল এইচ প্লাস 3h স্কোয়ার প্লাস 3h স্কোয়ার ইকুয়াল টু 0। এবার যদি আমরা এটাকে একটু ক্যালকুলেশন করি, কিভাবে, আমরা দেখতেই পাচ্ছি মিডল টার্ম ফ্যাক্টর হবে নাম্বার 1, অথবা তুমি ফ্যাক্টর করতে পারো কেমন, বা শ্রীধর আচার্য ইউজ করতে পারো কেমন করে, বা আমরা লিখতে পারি 3h স্কোয়ার মাইনাস 4 ইন্টু এইচ ইন্টু ক্যাপিটাল এইচ প্লাস কি স্মল এইচ স্কোয়ার ইকুয়াল টু 0। লক্ষ্য করো, আমাদের ডিউটি হচ্ছে এখন ক্যাপিটাল এইচের মানটা বের করা, কারণ ক্যাপিটাল এইচের রেসপেক্টে আমরা ডেরিভেটিভ করেছি। তাই আমরা লিখব ক্যাপিটাল এইচ ইকুয়াল টু মাইনাস বি, মানে প্লাস 4h হয়ে যাচ্ছে, প্লাস মাইনাস আন্ডার রুট অফ বি স্কোয়ার মানে কত, মাইনাস 4h স্কোয়ার মানে 16h স্কোয়ার মাইনাস 4ac, 4 ইন্টু এ মানে কত 3 আর সি মানে কত h স্কোয়ার বাই 2a, তো 2 ইন্টু এ মানে কত 3। তো যদি ক্যালকুলেশন করি তো আমি পাচ্ছি কত 4h স্কোয়ার, কেমন 4h প্লাস মাইনাস এখানে কি পাচ্ছি 16h স্কোয়ার থেকে 12h স্কোয়ার বাদ দাও, মানে রুটের মধ্যে 4h স্কোয়ার, রুটের বাইরে আসলে কত হচ্ছে 2h বাই কত 6। এবার তুমি যদি প্লাস নিয়ে করো কাজ, তাহলে কি পাবে 4h প্লাস 2h মানে 6h বাই 6 মানে h পাচ্ছি, আর তুমি যদি মাইনাস নাও তাহলে কি পাচ্ছ 4h মাইনাস 2h মানে 2h বাই 6 মানে কত h বাই 3। এখন আমরা জানি প্রত্যেকে যে এই এইচের মান এই এইচের মানের সঙ্গে সমান হতে পারে না, কেমন, যদি সমান করে দাও তাহলে হবে না, তখন দেখবে আমরা এই চোঙ আঁকতেই পারবো না। তার মানে কি এইচ নট ইকুয়াল টু যদি এইচ, ওই কারণে ক্যাপিটাল এইচ ইকুয়াল টু কত পেলাম স্মল h বাই 3, কেমন এত একক, যেহেতু ক্যাপিটাল এইচ নট ইকুয়াল টু স্মল h। এবার আমরা যখন এইচের মানটা পেলাম, আমাদের এখন টার্গেট কি, টার্গেট হচ্ছে টেস্ট করা। আগে টেস্ট অব দি কাজ সব অঙ্কের ক্ষেত্রে করতে হবে। স্যার কেমন করে টেস্ট করবেন, তো টেস্ট করার টেকনিক হচ্ছে, এবার আমি এইচের মান এখানে পুট করে দেখব আমি কি পাচ্ছি, পজিটিভ নাকি নেগেটিভ। তো মানটা বসাই d2v dh স্কোয়ার, আমরা এইচের মান লিখছি কত, আমরা ক্যাপিটাল এইচ সমান লিখছি কত স্মল h বাই 3। যদি মানটা পুট করো এবার, তাহলে কি পাচ্ছ দেখো, পাই ট্যান স্কোয়ার আলফা ইন্টু মাইনাস 4h প্লাস দেখো 6 ইন্টু এইচ, 6-এর সঙ্গে h গুণ করো, তো উভয় পক্ষে 6 দিয়ে গুণ করো, তাহলে কত হচ্ছে 6h সমান কত, দেখো 6 ইন্টু এইচ, ক্যাপিটাল এইচ মানে তো h বাই 3, তাই না। যদি তোমরা একটু ক্যালকুলেশন করো তাহলে কি পাচ্ছ, এখানে 3 আর 6 কাটাকাটি করলে 2h হচ্ছে, তো 4h থেকে 2h বাদ দিলে কত হচ্ছে মাইনাস 2h হচ্ছে, তার মানে মাইনাস 2h ইন্টু পাই ইন্টু ট্যান স্কোয়ার কত আলফা। এই মানটা কিন্তু নেগেটিভ, আর নেগেটিভ হওয়ার জন্য আমরা কি বলতে পারি, h ইকুয়াল টু h বাই 3, এর জন্য কার ভি এর চরম মান পাওয়া যাবে, কারণ নেগেটিভ পেয়েছি যেহেতু, চরম মান পাওয়া যাবে বা বৃহত্তম মান পাওয়া যাবে, বৃহত্তম মান পাওয়া যাবে। দেখো আমরা কিন্তু
এইচ এর মান, এখানে এইচ এর পরিচয়টা কি? এইচ হচ্ছে চোঙের উচ্চতা, তো তুমি চোঙের উচ্চতা কিন্তু পেয়ে গেলে h/3। এবার তোমাকে প্রমাণ করতে হবে যে এই আয়তনটা মানে বৃহত্তম আয়তনটা নাকি এটা হবে। তুমি এক কাজ করি, আমি এখানে কাজটা করে ফেলি, পারবে না তাই। এবার আমাদের দরকার হচ্ছে বৃহত্তম আয়তনটা বের করা। তো আমরা কি করছি, আমরা লিখছি এবার বৃহত্তম আয়তন। বৃহত্তম আয়তন, আচ্ছা বৃহত্তম আয়তন কি হবে এবার দেখে নিচ্ছি। এই যে ভি দেখতে পাচ্ছি আমরা, ভি এ আমরা মানটা পুট করব, কেমন? তো তুমি ইচ্ছা করলে এখানেও মান পুট করতে পারো, এখানে মান পুট করতে গেলে ব্যাপারটা কি রয়েছে, যেহেতু 8টা অজানা, তুমি এই 8টা ধরে নিয়েছো, এইচটা অজানা, এইচটা তুমি ধরে নিয়েছো, তাই দুই জায়গায় মান পুট করতে হবে। ক্লিয়ার? তো আমার মতে সবচাইতে বেস্ট এটাই যে তুমি এক কাজ করো, এখানে মানটা পুট করো, কেমন? ভি সমান যে এটা লিখেছো এখানে মানটা পুট করো, কারণ এখানে দেখো স্মল আর দেখতে পাচ্ছি না, স্মল আর দেখতে পাচ্ছি না মানে কি আমার কাজ আসান হয়ে গেল, খালি এইচের মানটাই পুট করব। তো আমরা কি লিখব, পাই tan স্কয়ার আলফা, পাই tan স্কয়ার আলফা ইন্টু এইচ স্কোয়ার ইন্টু এইচ, তো লিখছি এইচ স্কোয়ার ইন্টু ক্যাপিটাল এইচ মানে কত, h/3। তারপর কি রয়েছে, মাইনাস 2h ইন্টু এইচ স্কোয়ার, মাইনাস 2h ইন্টু ক্যাপিটাল এইচ স্কোয়ার, কেমন? ভি সমান কিন্তু ক্যাপিটাল এইচ স্কোয়ার, তো ক্যাপিটাল এইচ স্কোয়ার করলে কত পাচ্ছি আমরা, h²/9 পাচ্ছি। তারপর কি প্লাস কি এইচ স্কোয়ার, তো যখন আমি এইচ স্কোয়ার করব তো এইচ সমান তো স্মল h/3, তো এইচ স্কোয়ার করলে কি পাচ্ছি, স্মল h² কত 9। ব্যাস, তাহলে আমি এ অবধি করলাম। আশা করছি তোমরা এ অবধি বুঝতে পেরেছো সবাই, তাই না? আগে লিখে নাও এ অবধি। ও একটা কথা বলি তোমাদের, আমি তো এখানে মানটা পুট করছি, h³ রয়েছে, h³ মানে কত, h³ মানে ক্যাপিটাল h³ মানে কত, ওর কিউব মানে h³ 3 × 9 3 9 27 27। এবার দেখো পাই থাকলো পরে, tan স্কোয়ার আলফা থাকলো পরে, আর এখান থেকে না লসাগু যাচ্ছে কত 27, তো আমরা কি জানি 3 9 27 মানে 9h³ মাইনাস 9 3 9 27 6 6h³ প্লাস কত h³, তাহলে আমরা কত পাচ্ছি, পাই tan স্কোয়ার আলফা ইন্টু 10h³ থেকে 6h³ বাদ দাও, পাচ্ছি 4h³ বাই কত 27। তো আমরা গণনা করে কি পেলাম, 4/27 ইন্টু পাই h³ ইন্টু কত tan স্কোয়ার আলফা। ব্যাস, এই হচ্ছে এই প্রশ্নের উত্তর। আশা করছি বুঝতে পেরেছ, লিখে নাও। এবার দেখো প্রত্যেকে পেজ নাম্বার 267 কি বলেছে, দেখাও যে প্রদত্ত সমগ্রতল বিশিষ্ট সর্ববৃহৎ আয়তনের লম্ব বৃত্তাকার শঙ্কুর অর্ধশীর্ষ কোণ sin ইনভার্স 1/3। তো আমরা কাজ করছি, যেহেতু লম্ব বৃত্তাকার শঙ্কুর কথা বলেছে না, ওই কারণে প্রথমে আমরা একটা শঙ্কু এঁকে নিচ্ছি। তো এই হচ্ছে একটি শঙ্কু, কেমন? ব্যাস, এবার যখন শঙ্কু আঁকলাম তখন তার তো একটা ইনিশিয়াল ইনফরমেশান দিতে হবে। তো আমরা কী কী ইনফরমেশান দিচ্ছি, এই শঙ্কুটার যে তির্যক উচ্চতা l, শঙ্কুর যে হাইট h, আর ব্যাসার্ধ কত স্মল r। আমরা ধরে নিচ্ছি যে এই শঙ্কুর অর্ধশীর্ষ কোণ কত থিটা, কেমন? ব্যাস, আমরা এই অবধি ধরে নিলাম। এবার দেখো প্রশ্নে গিভেন ইনফরমেশান কী আছে, কি দেওয়া আছে ইনফরমেশান। তো দেখো আমাকে বলেছে প্রদত্ত সমগ্রতল বিশিষ্ট মানে কি, মানে শঙ্কুর যে সমগ্রতলের ক্ষেত্রফল সেটা প্রদত্ত। তো আমরা প্রত্যেকে জানি একটা শঙ্কু তার সমগ্রতলের ক্ষেত্রফল কি হয়, তো একটা শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল হয়
আগে পার্শ্বতলটা নাও, মানে পাই ইন্টু আর ইন্টু এল। তারপর কি ভূমিতলের ক্ষেত্রফলটা, মানে পাই আর স্কোয়ার। কেমন? তো কি করলাম আমরা, প্রথমে পার্শ্বতলটা নিলাম পাই আর এল প্লাস কি ভূমির ক্ষেত্রফল, ভূমি তো একটা বৃত্ত, তা বৃত্তের ক্ষেত্রফল কি হয় পাই আর স্কোয়ার। তো এই যে এরিয়া ধরে নিচ্ছি, এই এরিয়াটা দেওয়া রয়েছে ক্যাপিটাল এ ফর এরিয়া। কেমন? এটা কিন্তু গিভেন বা প্রদত্ত, কারণ দেখো আমাকে বলে দিয়েছে যে প্রদত্ত, ওই কারণে পাশে লিখে রাখছি প্রদত্ত। আচ্ছা, এবার আমাদের ডিউটি কি, আমাদের কি চেয়েছে দেখো, সর্ববৃহৎ আয়তন, আয়তনটা সর্ববৃহৎ, তার মানে আমি এখানে ভলিউমের কাজ করব। তো আমরা প্রত্যেকে জানি শঙ্কুর আয়তন কি হয়, শঙ্কুর আয়তন হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ। কেমন? এটা হচ্ছে শঙ্কুর আয়তন। তো আমাকে কিন্তু টেস্ট অবধি কাজ করতে হবে, মানে কি আমাকে কিন্তু আয়তনটাকে সর্ববৃহৎ দেখাতে হবে। আগে এই অবধি কাজ করব, তারপর কি প্রমাণ করতে বলে সেটা পরের কথা, কিন্তু টেস্ট অবধি কাজ করতে হবে। তো কী করে করব? তো এক কাজ করি, আমরা প্রথমে আমরা এখান থেকে না, এখানে দেখতে পাচ্ছি এখানে 8টাও অজানা, এইচটাও অজানা, তাই না? তো আমরা প্রথমে এই আর এইচের মধ্যে একটাকে রাখি। তো তার আগে আরেকটা কথা বলি তোমাদের, দেখো প্রত্যেকে আমি লিখতে পারি ভি স্কোয়ার সমান কত, ভি স্কোয়ার সমান 1/9 ইন্টু কত পাই স্কোয়ার ইন্টু r⁴ ইন্টু কত এইচ স্কোয়ার। ক্লিয়ার? এবার লক্ষ্য করো, আমরা কিন্তু খুব সহজে এখান থেকে বলতে পারবো, স্যার দেখুন 1/9 পাই স্কোয়ার r⁴, এবার এইচ স্কোয়ার বলতে পারবে। এখানে এইচ স্কোয়ার মানে কি আমরা প্রত্যেকে জানি যে থিটার সাপেক্ষে লম্ব, ভূমি, অতিভুজ, কিংবা তুমি এই কোণের সাপেক্ষেও বলতে পারো, এটা হচ্ছে ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। তো আমরা জানি কি লম্ব স্কোয়ার ইকুয়াল টু কী হয়, অতিভুজ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এবার আমি চাইছি কি না, আমার উদ্দেশ্যটা হচ্ছে পুরো অঙ্কটাকে আরে কনভার্ট করা, আরে ট্রান্সফার করা। তো কেমন করে করবে? তো আমি এখান থেকে এল এর মানটাকে একটু কষ্ট করে বের করে ফেলি। দেখো কেমন করে বের করছি, পাই আর এল সমান কত এ মাইনাস পাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমি সহজে এল পেয়ে যাচ্ছি কত, এ মাইনাস পাই আর স্কোয়ার বাই কত পাই আর। তো আমি এবার এই এল এর মানটা এই এল এর জায়গাতে বসিয়ে দিচ্ছি এবার। তো কি পেয়ে যাব 1/9 পাই স্কোয়ার ইন্টু r⁴ এল স্কোয়ার বলেছে, মানে পুরোটার হোল স্কোয়ার। পুরোটার হোল স্কোয়ার করা মানে কি এ মাইনাস পাই আর স্কোয়ার হোল স্কোয়ার, টোটালটার বাই কত পাই স্কোয়ার আর স্কোয়ার, পাই স্কোয়ার আর স্কোয়ার মাইনাস কত আর স্কোয়ার। তো কী করলাম আমি, ওই এল স্কোয়ারের জায়গাতে আমি মানটা পুট করলাম। এবারে আমরা করছি কি, আমরা 1/9 পাই স্কোয়ার ইন্টু r⁴ লিখলাম। এবার আমরা যদি একে একটু গণনা করি তাহলে কি পাচ্ছি দেখো, আমরা কিন্তু পাই স্কোয়ার ইন্টু আর স্কোয়ার লসাগু পেলাম। তো হর তো ম্যাচ করে গেল, ওই কারণে পুরো লবটা বসিয়ে দাও, কিন্তু ভেঙে বসাই। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু এ ইন্টু কত পাই আর স্কোয়ার প্লাস কি ওর স্কোয়ার, ওর স্কোয়ার মানে কত পাই স্কোয়ার r⁴। আর এটার সঙ্গে এটাকে মাল্টিপ্লাই কি করলে কী পাচ্ছি, মাইনাস পাই স্কোয়ার r⁴। এবার আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই টার্ম আর এই টার্ম কাটা যাচ্ছে। যদি এই টার্ম আর এই টার্ম কেটে দিই তাহলে কী পাচ্ছি দেখো, আমরা পেয়ে যাচ্ছি 1/9 পাই স্কোয়ার ইন্টু r⁴ ইন্টু আমরা লবে পাচ্ছি কি এ স্কোয়ার মাইনাস 2a পাই স্মল আর স্কোয়ার, আর নিচে পাচ্ছি কত পাই স্কোয়ার ইন্টু স্মল আর স্কোয়ার। যদি তোমরা একটু কাটাকাটি করো দেখো, এখান থেকে পাই স্কোয়ার কেটে যাচ্ছে, এখান থেকে আর স্কোয়ার r⁴ কাটা যাবে। তো আলটিমেটলি কী পাচ্ছি আমরা
1/9 ইন্টু আর স্কোয়ার ইন্টু কত এ স্কোয়ার মাইনাস 2a পাই স্মল আর স্কোয়ার। এবার আমি আর স্কোয়ারটাকে ভিতরে গুণ করে দিই, গুণ করলেই আমরা কিন্তু পেয়ে যাচ্ছি ভি স্কোয়ার সমান কত, ভি স্কোয়ার সমান 1/9 বাইরে থাকলো, 1/9 বাইরে থাকলো, তাহলে এ স্কোয়ার ইন্টু স্মল আর স্কোয়ার মাইনাস 2a পাই r⁴। ব্যাস আমি ভি স্কোয়ার সমান এটা পেলাম। এবার আমাদের কাজ স্টার্ট। আমাকে এতটা খাটতে হলো এতক্ষণ, কেমন? এবার তো নিয়ম আগের মতোই চলবে। তো যখন ভি স্কোয়ার পেয়ে গেলাম না, তো আমি লিখে রাখি ভি স্কোয়ারটা, চলো এখানে লিখে রাখি। তাহলে ভি স্কোয়ার কী পেয়েছি? তো আমরা ভি স্কোয়ার পেলাম 1/9 এ স্কোয়ার আর স্কোয়ার, এ স্কোয়ার আর স্কোয়ার মাইনাস 2a পাই আর এর পাওয়ার 4, 2a পাই আর এর পাওয়ার 4। তাহলে আমরা এখান থেকে আরামসে ডি ভি স্কোয়ার, ডি অফ ভি স্কোয়ার ডি আর পেয়ে যাচ্ছি। স্যার কী পাবো? 1/9 থাকলো পরে, তাহলে এ স্কোয়ার থাকলো, আর স্কোয়ারের ডেরিভেটিভ 2r মাইনাস 2a পাই থাকলো পরে, আর এর পাওয়ার 4 এর ডেরিভেটিভ কত হবে? 4r⁵। আমরা আবার ডেরিভেটিভ করি, তাহলে d2 ভি স্কোয়ার ডি আর স্কোয়ার, তাহলে কী পাচ্ছি? 1/9 থাকলো পরে, আর এর রেসপেক্টে আর ডেরিভেটিভ 1 হয়ে যায়, তাহলে 2a স্কোয়ার মাইনাস 2a পাই, 2a পাই আর r³ কী হয়? 3r স্কোয়ার, 3 4 12, মানে 12r স্কোয়ার হলো। তো একটু যদি গণনা করি তাহলে কিন্তু আমরা ক্যালকুলেশন করতে পারবো। চলো আর করলাম না। এবার যখনই আমাদের দুইবার ডেরিভেটিভ হয়ে গেল, এবার নেক্সট ডিউটি কি? নেক্সট কাজ হচ্ছে ভি এর মান, ভি এর মান চরম বা অবম যাই হোক না কেন, যাই হোক না কেন, ডি অফ ভি স্কোয়ার ডি অফ আর এটা কত হবে? 0। যদি আমরা একে 0 লিখি তাহলে আমরা এক কাজ করি, এই পুরো পার্টটাকে লিখি। স্যার পুরো পার্টটাকে এখন লিখবেন, এক কাজ করুন না, 1/9 তো আছে, থাক। দেখুন এখান থেকে কী কমন আসছে, তো দেখো এখান থেকে 2ar কমন চলে আসছে, 2ar কমন চলে আসছে। তো 2ar কমন আসলে কি পড়ে থাকছে? a মাইনাস, তুমি তো 2ar কমন নিয়ে নিয়েছো, তাহলে পড়ে থাকছে কত? তাহলে পড়ে থাকছে এখানে, তাহলে পড়ে থাকছে কত? যদি তুমি 2ar কমন নিয়ে নাও, পড়ে থাকছে পাই 4 পাই আর স্কোয়ার, এটা পড়ে থাকছে। তাহলে এটা ইকুয়াল টু 0। তো আশা করছি তোমরা এই অবধি বুঝতে পেরেছো। এবার হয় এটা সমান 0, তো এটা সমান 0 করলে তো আর এর মানটা তুমি পেয়ে যাচ্ছ 0, আর এটা সমান 0 করলে কি পাচ্ছ? a সমান 4 পাই ইন্টু আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ার সমান কত? আর স্কোয়ার সমান হচ্ছে a বাই 4 পাই। তাহলে এখান থেকে আমরা আর এর মান কত পাচ্ছি? আর এর মান পাচ্ছি √a বাই √4 মানে 2 ইন্টু √পাই। আমরা কিন্তু আর সমান এটা পেলাম। এবার যখনই আমি আর পেয়ে গেলাম, আমাকে যেম করে হোক তেম করে হোক আমাকে কিন্তু টেস্ট অবধি কাজ করতেই হবে। কেমন? টেস্ট করতেই হবে আমাকে। তো স্যার টেস্ট কেমন করে করবো? ওই যে তোমরা এই আর এর মানটা সেকেন্ড অর্ডারে বসাবে। কেমন? তো আমরা করছি কি, d2v স্কোয়ার ইন্টু dr স্কোয়ার। আমরা আর এর মান √a বাই 2 পাই, আমরা এটা বসাবো। তো তুমি যদি এটা বসাও না এখানে, দেখো কি পাচ্ছ, কি রয়েছে? 1/9 ইন্টু কত? 2a স্কোয়ার
যদি এখানে আর স্কোয়ারের মানটা বসাও না, দেখো কী ছিল 2a পাই ইন্টু 12 তো আর স্কোয়ার, যদি আর এর মান এটা পুট করো আর স্কোয়ার করে দাও তাহলে কী পাচ্ছ a/4 পাই। তো দেখো এখানে পাই পাই কেটে যাচ্ছে, 4 3 4 12, তো কী পাচ্ছ আলটিমেটলি 3 2 6 6a স্কোয়ার। তো মাইনাস কত, -6a স্কোয়ার। তো এটা দেখে বুঝতে পারছি নেগেটিভ, ঠিক কি না, নেগেটিভ মান পাচ্ছি। আর যেহেতু আর এর মানটা সেকেন্ড অর্ডারে বসিয়ে আর জায়গাতে বসিয়ে নেগেটিভ মান পেলাম, তাহলে কি বলবো, আর ইকুয়াল টু √a/2√π। এর জন্য কার ভি এর কি মান পাবো, বৃহত্তর, নেগেটিভ হলে কি বৃহত্তম, তা বৃহৎ মান পাওয়া যাবে। এখন কথা হচ্ছে বৃহত্তর মান চাইনি, চেয়েছে অর্ধশীর্ষ কোণ। কেমন, তো প্রত্যেকে দেখো এখন দেখতে পাচ্ছি অর্ধশীর্ষ কোণ সাইন ইনভার্স দিয়ে দিয়েছে। তো আমি সাইনের রেসপেক্টে নিয়ে কাজ করি। তো এখন সাইন থিটা মানে কি হয়, সাইন থিটা মানে থিটার সাপেক্ষে সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ মানে r/l, কি লিখতে পারি r/l। এখন আর মানে কি জানি আমরা, আর মানে জানি এইটা, আর এল স্যার, তো এক কাজ করি আমি আরের জায়গাতে মান পুট করলে তবে না এল পাবো। তো তুমি এবার এল এর মানটা এখানে বের করো। এখন দেখো আমার দরকার আর এর মান আর এল এর মান, কেমন, তো আমি আর এর মানটা কত পাচ্ছি, √a/2√π, এটা হচ্ছে আর এর মান। এবার এল এর মান দরকার, তো আমি এক কাজ করি এই আর এর মানটা পুট করে দিই এখানে। তো মান বসানোর সময় একটু বুদ্ধি অ্যাপ্লাই করো, তাহলে খুব তাড়াতাড়ি মানটা বেরিয়ে আসবে। কেমন করে দেখে নাও, এল সমান, দেখো আর এর মানটা বসাবে তো একটু খাটতে হবে, তার চেয়ে বরং আমি এক কাজ করি 4πr² মানে কত, এ না, তো আমি 4πr² বানানোর চেষ্টা করছি। কেমন করে দেখো, এখানে 4 লাগবে না, তো লবকে একটা 4 দিয়ে গুণ করি, তাহলে 4a মাইনাস কত 4πr², লবে 4 দিয়ে গুণ করলাম, তো হরেও 4 দিয়ে গুণ করতে হবে, তো 4πr। স্যার কেন করলেন, কারণ আমি যদি আর এর মানটা পুট করি একটু গণনা বেশি করতে হবে, তার চেয়ে বরং এটা তো এখান থেকে এসছে, তাই 4πr² জায়গাতে মান বসাবো। তো আমি ওই কারণে এখানে 4 নিয়ে আসলাম। দেখছি আরে 4πr² হলে মানটা পুট করে সুবিধা হতো। তুমি এক কাজ করো, তুমি এখানে একটা স্কোয়ার লিখে ইন্টু উপরে আর লিখে ফেলো। এর ফলে কি হবে দেখো, 4π থাকলো, 4a থাকলো পরে, 4πr² মানে কত, তো 4πr² মানে a, 4πr² মানে কত a, আর আর মানে কত, আর মানে আমরা জানি √a/ কত 2√π। এবার লক্ষ্য করো এটা ক্যালকুলেশন করলে কি পাচ্ছি, 4a থেকে a বাদ দিলে 3a, তো 3a/a মানে কত 3, তো 3 ইন্টু √a/2√π। তো আমি এল এর মানটা পেয়ে গেলাম, এল এর মানটা কি পেলাম 3 ইন্টু √a/2√π। তো আমরা লব আর হরের √a/2√π কেটে দাও, কাটলে পাচ্ছি কত 1/3। তাহলে এখান থেকে আমরা থিটার মান কত পাচ্ছি, সাইনটাকে উপরে পাঠাও, পাঠালে পাচ্ছি সাইন ইনভার্স 1/3। প্লাস এই হচ্ছে এই প্রশ্নের উত্তর। লিখে নাও ঝটপট। এবার দেখো নেক্সট অঙ্ক, পেজ নাম্বার 200। কি বলেছে, এই অধিবৃত্তের উপরিস্থিত যে বিন্দু ওই সরলরেখা থেকে কম দূরত্ব অবস্থিত সেই পয়েন্টটা বের করতে বলছে। তো দেখো আমি ধরে নিচ্ছি বাবু এটা হচ্ছে কি সেই অধিবৃত্তটা, কেমন কোন অধিবৃত্তটা, y ইকুয়াল কি x² প্লাস 7x প্লাস 2, এই অধিবৃত্তটা। আর এই অধিবৃত্তের উপরে একটা বিন্দু রয়েছে, এই বিন্দুটা ধরে নিচ্ছি এই অধিবৃত্তের উপর উপরিস্থিত যে বিন্দু ধরে নিচ্ছি এই পয়েন্টটা হচ্ছে h,
এই পয়েন্ট এইচ কমা কে। তো যে বিন্দু ওই সরলরেখা থেকে, ধরে নিচ্ছি এটা হচ্ছে সেই স্ট্রেট লাইন। স্যার স্ট্রেট লাইনটা কি? স্ট্রেট লাইনটা হচ্ছে 3x মাইনাস ওয়াই মাইনাস 3 ইকুয়াল টু 0। কী বললাম? 3x মাইনাস ওয়াই মাইনাস 3 ইকুয়াল টু 0। তো যে বিন্দুটা এই সরলরেখা থেকে কম দূরত্ব, মানে থেকে দূরত্বটা কম, তো আমরা কম দূরত্ব মানে কি জানি? লম্ব ডিস্ট্যান্স, তাই না? এই ডিস্ট্যান্স তো কম দূরত্ব, দূরত্বটা কম, আমরা বুঝে যাচ্ছি। দূরত্ব কম মানে কি? দূরত্বটা অবম। তার মানে এই যে ডিস্ট্যান্সের কথা বলছি, এই ডিস্ট্যান্সটার নাম দিচ্ছি পি। স্যার তাহলে একটু বলুন না, তাহলে এই ডিস্ট্যান্সের সূত্রটা কি? আমরা প্রত্যেকে জানি এই ডিস্ট্যান্সের সূত্র হচ্ছে, এই পয়েন্ট আমরা প্রথমে সমীকরণে বসাই, আমরা ক্লাস 11-এ পড়েছিলাম। তো এই পয়েন্ট যদি সমীকরণে বসাই তাহলে কি পাচ্ছি? 3h মাইনাস কে মাইনাস 3, তাই না? কি পেলাম? এই পয়েন্ট আমরা সমীকরণে বসালাম। আর হরে কি পাবো? আন্ডার রুট অফ এক্সের সহগ হোল স্কোয়ার 3 3 9 প্লাস কে ওয়াইয়ের সহগ হোল স্কোয়ার মানে মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 1। আমরা এরকম পেলাম। তো আলটিমেটলি আমরা পেলাম কি? পি সমান কত? পি সমান পাচ্ছি 3h মাইনাস কে মাইনাস 3 বাই কত? বাই হচ্ছে √10। এবার লক্ষ্য করো, আমরা দেখতে পাচ্ছি এই পয়েন্টটা না এই সমীকরণের উপর অবস্থিত। আর এই পয়েন্ট এই সমীকরণের উপর অবস্থিত, যেহেতু এইচ কমা কে বিন্দুটি y সমান x² প্লাস 7x প্লাস 2 অধিবৃত্তের উপর অবস্থিত, অধিবৃত্তের উপর অবস্থিত। তাই আমরা কি বলতে পারি? এইচের জায়গাতে আমি এক্সের জায়গাতে এইচ আর ওয়াইয়ের জায়গাতে কে লিখতে পারি। তাহলে কে সমান কত? কে সমান h² প্লাস 7h প্লাস কত? 2। তো আমরা এই কের মানটা এখানে পুট করে দিই। তো কের মানটা পুট করলে কি পাচ্ছি বলো তো? তো কের মানটা পুট করলে পাচ্ছি 3h মাইনাস কে। তো মাইনাস কে মানে কত? সবটা মাইনাস হয়ে যাবে, মাইনাস h² মাইনাস 7h মাইনাস কত? 2, আর মাইনাস 3 তো অলরেডি আছে, বাই কত? বাই হচ্ছে √10। ক্লিয়ার? তো আশা করছি তোমরা এই অবধি বুঝতে পেরেছ। আচ্ছা, তো নিশ্চয়ই এটা নিয়ে কোনো সমস্যা নেই। এবার একটু তোমাদের গণনা দেখাই। তো আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি মাইনাস h² মাইনাস কত? 4h মাইনাস কত? 5 বাই এবার √10। ক্লিয়ার? এবার এখানে তোমাদের একটা ছোট্ট জিনিস দেখাই। দেখো এখানে পি মানে কি? লম্ব দূরত্ব, আর দূরত্ব তো নেগেটিভ হতে পারে না। তাহলে আমরা কি নিয়ে কাজ করব? মড নিয়ে কাজ করব। আমরা অল টাইম মড নিয়ে কাজ করব, মড নিয়ে কাজ করব, ঠিক আছে? তো মড নিয়ে যদি কাজ করি তাহলে আমরা এক কাজ করি, সবটাকে পজিটিভ লিখি। তাহলে আমরা কি পেয়ে গেলাম? আমরা পেয়ে যাচ্ছি পি সমান, এখানে লিখি, তাহলে আলটিমেটলি আমরা পি সমান পেয়ে যাচ্ছি কত? এই 1/√10টাকে আগে লিখি, ইন্টু কত? যেহেতু মড নেগেটিভ টু পজিটিভ হয়ে যাবে, তার মানে h² প্লাস কত? 4h প্লাস কত? 5। এবার আমাদের নেক্সট কাজ কি? সেই একই কাজ। আমাদের তো মূল কাজ হয়েই গেল, আর তো টেনশন নেই। আমাদের তো পি পাওয়াই দরকার ছিল না, আমি পি পেয়ে গেলাম। এবার তুমি আরামসে কাজ করে যাও, মানে ডিপি ডিএইচ এটা বের করো, d2p dh² এই মানটা বের করো। তো এটা কি পাচ্ছি? 1/√10 থাকলো পরে, h² ডেরিভেটিভ 2h প্লাস 4 × 1 প্লাস 0, আর আরেকবার ডেরিভেটিভ করলে কী পাচ্ছি? 1/√10 ইন্টু কত? 2 × 1 প্লাস 0, তাই না? 2 × 1 প্লাস 0 এইচের রেসপেক্টে। তো পি এর মান চরম বা অবম যাই হোক না কেন, আমরা কি বলবো? ডিপি
ডিএইচ এটা ইকুয়াল টু কত 0। যখন ডিপিডিএইচ এর মান বসাচ্ছি 1 কত √10 ইন্টু কত 2h + 4, তাহলে এটা ইকুয়াল টু 0। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে দেখবে এইচ এর মানটা পাবে কত -2। আর যখনই আমরা এইচ এর মানটা -2 পেয়ে গেলাম, আমাকে কিন্তু সব অঙ্কের ক্ষেত্রে টেস্ট অবধি কাজ করতেই হবে। দুনিয়া এদিক ওদিক হয়ে যাক, টেস্ট অবধি কাজ করতেই হবে আমাকে। তাহলে আমি d2p dh², আমি এইচ এর মান 2, এইচ এর মান -2 পুট করছি এখানে। তো দেখো আমি ঘুরিয়ে ফিরিয়ে কি পাচ্ছি, আমি পাচ্ছি 2/√10, আর এই মানটা কি পজিটিভ। আর পজিটিভ মান পেলে আমরা কি বলি, অবম মান পাওয়া যাবে। তার মানে এইচ ইকুয়াল টু -2 এর জন্য কার পি এর মান অবম হবে বা সবচেয়ে কম হবে, যেটা বলতে পারো। এবার আমাদের কিন্তু অবম মান চাইনি বা কম মান চাইনি, আমাদের চেয়েছে যে আচ্ছা এই অধিবৃত্তের উপর যে বিন্দু এই সরলরেখা থেকে কম দূরে অবস্থিত তা নির্ণয় করো, মানে বিন্দু চেয়েছে। তো তুমি তো বিন্দুতে এখন এইচ এর মান তো জেনে ফেলেছো, তো বিন্দু মানে কি এইচ কমাকে, তুমি এইচ এর মান জেনে ফেলেছো, আর কে এর মান জানতে হবে। তো এইচ এর মান যদি -2 হয় তাহলে কে এর মান কত, তো তুমি এইচ এর মান এখানে পুট করে দাও, কে এর মান পেয়ে যাবে। তো আমরা কে ইকুয়াল টু কী লিখব, এখানে মান বসাও, -2 এর হোল স্কোয়ার মানে +4, 7 × -2 মানে -14 +2। তো আমরা পাচ্ছি 14 থেকে 4 বাদ দিলাম -10, -10 + 2 মানে -8। তো আমরা পেয়ে গেলাম বিন্দুটি এইচ কমাকে, এইচ এর মান -2 আর কে এর মান -8। ব্যাস এই হচ্ছে এই প্রবলেমের সলিউশন। আশা করছি বুঝতে পেরেছ, চটপট লিখে নাও।